আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার, কেমন আছো তোমরা সবাই? আবারও আমি তোমাদের কাছে তোমাদের সাথে বাংলা রিটেন ক্লাস নিয়ে চলে আসছি। সবাই অতি দ্রুত যুক্ত হও বরাবরের মতো। আজকেও যেই জিনিসগুলো আলোচনা করার দরকার আলোচনা করব, সেই সাথে সাজেশন দিয়ে দেবো, বুঝছো? ইম্পর্টেন্ট একদম। রিটেনে শুধু এমসিকিউতে ভালো করলে কিন্তু হবে না, রিটেনেও ভালো করতে হবে। দ্রুত যুক্ত হতে হবে, দ্রুত দ্রুত যুক্ত হতে হবে। ওকে, আমিও যুক্ত হয়ে যাচ্ছি। তোমরা তোমাদের আশেপাশে যত ফ্রেন্ড ভর্তি আছে আমাদের ব্যাচে, বুঝছো, তাদেরকে মেনশন করে দাও, দ্রুত চলে আসুক। আর কেমন আছো তোমরা একটু জানাও। তোমাদের তোমাদের চিন্তা ভাবনা কেমন? পরীক্ষা তো কাছে আসতেছে, দিন যত যাচ্ছে ততই কাছে আসতেছে পরীক্ষা। সালাম দিয়েছো? ওয়ালাইকুম আসসালাম সবাইকে যারা সালাম দিয়েছো। ওকে, তোমরা কেমন আছো ভাইকে জানাও তো, কেমন আছো তোমরা? তোমাদের একটু খোঁজ খবর নেই, এত চাপে চাপে তো তোমাদের খোঁজ খবর নেওয়া হয় না, বুঝছো? কেমন আছো তোমরা ভাইকে জানাও। কেমন আছো তোমরা সবাই, বুঝছো? কেমন আছো না? কিভাবে লেখে, লেখাও ভুলে গেছি নাকি? ওকে, আসো, কেমন আছো তোমরা সবাই ভাইকে জানাও তো। ওকে, মেনশন দিয়ে দিচ্ছ। এই তো আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। তোমরা ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ। হতাশ লাগতেছে? হতাশ কেন লাগবে? শোয়ের রিটেন ক্লাস করো নাই? শোয়ের রিটেন ক্লাস করো নাই? ইংলিশ দেখলাম অনেকেই পোস্ট করছো ইউনিভার্সিটি অ্যাডমিশন গ্রুপে। তোমাদের রেজাল্টও তো বলো, ম্যারাথন ক্লাস এক একজন কত, সবাই 40+ পাইছো। 40+ পাওয়া মানে কি, তোমরা বুঝো বিষয়টা? 50টে 40+ পাওয়া মানে কি, বুঝতে পারো তুমি বিষয়টা? 40+ মানে কি, ম্যাক্সিমাম 40+। এক একজনে দেখলাম 50 হয়েছে। মানে আমি যদি অ্যাভারেজ ধরি 45 46 এরকম হয়েছে তোমাদের, অ্যাভারেজ ধরলে পরেও। যদি অ্যাভারেজ ধরি, সবারটা ধরি, তাহলে তো তোমরা অনেক ভালো পজিশন আছো, বুঝছো? হতাশ হওয়ার তো কিছু নাই। ওকে ভাইয়া, সারমর্ম সারাংশের পিডিএফটা পাই নাই। ওইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল, আমি তোমাদের দিয়ে দিব না, সমস্যা নেই, টেলিগ্রামে দিয়ে দিব। আমি টেলিগ্রামে দিয়ে দিব আজকে, যাও, আজকে পেয়ে যাবা। আজকে পাঁচটা পাঁচটা, আজকে 3টা পড়বো, আগের দিন সারাংশ সারমর্ম করছি। আজকে আমরা 3টা টপিক পড়বো, শুদ্ধিকরণ করব, অনুবাদ করব, অনুচ্ছেদ করব। দেন এই 5টা টপিকেরই তোমরা পেয়ে যাবা, 5টা টপিকই পেয়ে যাবা, সমস্যা নেই, পেয়ে যাবা ভাই। উৎসব পেয়ে যাবো, সমস্যা নেই। ওকে, আশাবল ভাই চলে আসছে, দেখছো? আমরা ক্লাসে চলে যাব। টেনশন তত বাড়ছে ভাইয়া, টেনশন করলে হবে না, টেনশন বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি যতটা নিজেকে কুল রাখতে পারো, যতটা কুল রাখা যায়, বুঝছো, খুব বেশি টেনশন করার দরকার নেই। তোমরা আগে আছো, অনেক আগে আছো, এতটুক মাথায় রাখবা, তোমরা আগে আছো, বুঝছো? সমস্যা নাই। নিধিবিন নীরা, তুমি হয়তো বা প্রিপারেশনটা এরকম ভালোভাবে নাও নাই, ক্লাসটা মনোযোগ সহকারে করো নাই, সেই কারণে তোমার রেজাল্ট একবার খারাপ হয়েছে। তাই বলে তো সববার খারাপ হবে না, এইখানে রেজাল্ট খারাপ হয়েছে, সমস্যা নাই। আমরা কোপ দেবো একদম ঢাকা বিশ্ববিদ্যালয়, বা তুমি যেই পাবলিক ইউনিভার্সিটি তোমার ড্রিম, সেই জায়গায় কোপ দেবো একদম। যাবা, কোপটা দিবা, প্রশ্নে চলে আসবা, শেষ, বুঝছো? হ্যাঁ, পিডিএফ তো দেওয়া হয়, আগের দিনের পিডিএফটা আমি দিয়ে দিব টেলিগ্রামে। আমার মনে ছিল না, মনে করাই দেওয়ার জন্য ধন্যবাদ, আমি দিয়ে দিব। স্নেকদাকে মেনশন করছো? ওকে, হ্যাঁ অবশ্যই ভাই, পিডিএফ সব ক্লাসের পিডিএফই দেওয়া হয়, পিডিএফ সব ক্লাসেরই দেওয়া হয়, বুঝছো? পেয়ে যাবো, সমস্যা নেই, টেনশন নেই। অনেকগুলো পিডিএফ মিসিং টেলিগ্রামে, মানে টেলিগ্রামে তোমাকে শুধু পেইড ব্যাচের পিডিএফগুলো দিছি আমি, ফ্রি ক্লাসের পিডিএফ দেই নাই টেলিগ্রামে, বুঝছো? টেলিগ্রামে শুধু পেইড ব্যাচের পিডিএফগুলো দেওয়া আছে, সবগুলাই তো দেওয়া থাকার কথা। লাস্ট 2টা সারাংশ আর সারমর্ম দেই নাই আমি শুধু, ওইটা আমার মনে ছিল না, তোমরা মনে করাই দিছো, আমি ক্লাসটা শেষ করে দিয়ে দিব, সমস্যা নাই। আরেকজন আমাকে, কেউ একজন মেসেজ দিয়ে মনে করাই দিও আমাকে, যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে একটু মেসেজ দিয়ে মনে করাই দিও যে ভাই পিডিএফগুলো দিয়ে দিয়েন। ওকে, আমি দিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? অনেক দিন পর দেখলাম আপনাকে। সমস্যা নাই। কে বলছো এটা? তুমি এটা মেয়ে বলছো, মেঘলা বলছো না? হ্যাঁ, ঠিক আছে আম্মু, আমি ভালো আছি, আশা করি তুমি অনেক ভালো আছো। আসো ক্লাসে চলে যাবো আমরা, দ্রুত ক্লাসে কি চলে যাবো? ক্লাসে কি চলে যাবো? ভাই দেরিতে ভর্তি হয়েছো, ক্লাসগুলো তুমি জাস্ট দেখে দেখে যাও, আর কিচ্ছু না। তোমার কাজ হচ্ছে ক্লাসগুলো তুমি জাস্ট দেখে দেখে যাবা, বুঝছো? তোমার কাজ আর কিচ্ছু না,
তুমি হচ্ছে ক্লাসগুলো জাস্ট দেখে দেখে যাবা, তাহলেই হবে। নিউ, একটা নিউ। তুমি কবে ভর্তি হয়েছো হাসিব? আগের ক্লাসগুলো করতে হবে। সাকিবা খাতুন সালাম দিয়েছো, ওকে। নতুন যারা আসতেছো সালাম দিচ্ছ, তোমাদের সকলকেই ওয়ালাইকুম আসসালাম। আর আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা ক্লাসে চলে যাবো, 2-1 মিনিট সময় নেই, প্রথম থেকে একটু বোঝাবো তো, সবার আসাটা জরুরি। আমি সব ছাড়লেও আব্বু বলা ছাড়বো না। তুমি তুমি আমার মেয়ে, তুমি আমার মেয়ে, বুঝছো? যাই হোক, কেউ অপবাদ দিও না, তুমি আমার মেয়ে। ওকে। বুঝছো? ওকে, চলো তো। ওকে, চলো তো, চলো ক্লাসে চলে যাই। যারা আসার আসবে পরে, আর যদি ওরা দেরি করে তাহলে এটা ওদের দোষ, এটা আমাদের কোনো দোষ না, বুঝছো? ক্লাসে চলে যাই। এখন তুমি প্রথমে যেই টপিকটা এখানে দেখতেছো, আমার মনে হয় না এই টপিকটা পড়ানোর দরকার আছে। কারণ আমরা লাস্ট এমসিকিউ ক্লাসগুলোর দিকে আমরা বাক্য শুদ্ধিকরণ পড়ছি, অনেকগুলো রুলস পড়ছি। ইভেন আমি তোমাকে অনেকগুলো দিয়ে দিছিলাম। ওইখানে যা পড়ছো এইখানেও ঠিক সেম জিনিস। ইভেন এইখানে যা আছে ওইখানে তার থেকে বেশিও থাকতে পারে। তো ওই পিডিএফটা দয়া করে সবাই ভালো করে পড়বা, এটা ইম্পর্টেন্ট। এই বাক্য শুদ্ধিকরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে তোমাদের এবার, ইম্পর্টেন্ট এটা। আজকে যে তিনটা জিনিস পড়াবো, সবগুলোই তোমার ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসে আছে। তো অবহেলার কোনো কারণ নাই, পড়তে হবে আমাদের ভালোভাবে, বুঝছো? তোমরা বাক্য শুদ্ধিকরণ অনেকেই জানো। বাক্য শুদ্ধিকরণ মানে কি, একটা বাক্য তোমার ভুল থাকবে, ওই ভুলটা তুমি আইডেন্টিফাই করবা যে কোথায় ভুলটা আছে, দেন তুমি সলভ করবা, বুঝছো? চলো আমরা দু একটা সলভ করি, দু একটা সলভ করলেই বুঝে যাবা। দেখো কি কি থাকবে, অশুদ্ধ বাক্য থাকবে তোমার। এখন তুমি কথা হচ্ছে তুমি পরীক্ষায় কিভাবে লিখবা, জানো? পরীক্ষায় তোমাকে কোশ্চেনে একদম, ওরা কোশ্চেন আর তোমার রিটেনের খাতা আলাদা দেয় না, বুঝছো? ওরা কোশ্চেন লেখা থাকে, কোশ্চেনের নিচে একটু জায়গা রাখে, ওই জায়গাটাকে তোমাকে জাস্ট অ্যান্সার করতে হবে, বুঝছো? এক্সামের খাতা কেমন হয়, কোশ্চেন লেখা থাকবে, কোশ্চেনের নিচে জাস্ট একটু জায়গা থাকবে। অথবা তোমার এমসিকিউ যে কোশ্চেনটা দিবে না, ওইটার পিছনে তোমার কোশ্চেনগুলো লেখা থাকবে। ওইটার জন্য দেখবা যে নাম্বার অনুযায়ী জায়গা ফাঁকা রাখছে, বুঝছো? দুইটা দুইটা ক্ষেত্রে হতে পারে। কেমন? ধরো তোমার এমসিকিউ যে প্রশ্নটা দিবে ওইটা লাস্টের অংশে তোমাকে নতুন করে ওইটার অংশে তোমাকে রিটেনের প্রশ্নটা দিয়ে দিতে পারে, আবার নতুন করে তোমাকে রিটেনের প্রশ্ন দিয়ে দিতে পারে। আবার কি হতে পারে, তোমার রিটেনের যেই খাতা, ওই খাতার মধ্যে শুধু নাম্বারিং করা থাকবে। 5 নাম্বার, 5 নাম্বারের জন্য একটু জায়গা রাখবে। 6 নাম্বার, 6 নাম্বারের জন্য একটু জায়গা রাখবে, তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, বুঝছো? এত ধরো আমি তোমাকে যদি বলি, ধরো এই যে এতটুক জায়গা আছে খাতায়, হ্যাঁ, ধরো এতটুক খাতায় জায়গা আছে, হ্যাঁ, খাতায় এতটুকু জায়গা আছে। এখন তুমি লিখতে 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 ভাই শেষ হচ্ছে না, আমার শেষ হচ্ছে না, লিখতে লিখতে এইটা পার করে ফেললা। এটা পার করে পরের পাতায় দেখলা যে নিচে একটু বিন্দা ফাঁকা আছে, বক্সের নিচে একটু বিন্দা ফাঁকা আছে, তুমি এখানে লেখার চেষ্টা করলা, তুমি বাবা জিরো। খবরদার, এই ভুল করা যাবে না। ওরা নির্দিষ্ট যেই জায়গাটা দিছে ভাই, আমি ওই জায়গার বাইরে কিচ্ছু ইউটিলাইজ করতে পারবো না, আমি নিষিদ্ধ, ডিরেক্ট নিষিদ্ধ, ঢাকা ইউনিভার্সিটি কর্তৃক নিষিদ্ধ। তার মানে ওরা আমাকে যতটুকু বক্সে দেখ ভাইয়া, আমি এই বক্সের বাইরে নিচে জায়গা থাকলেও বক্স দেওয়া থাকবে, বক্সের বাইরে। ধরো এটা 5 নাম্বারের জন্য, আচ্ছা 5 নাম্বার অত উপরে না যায় আমরা। ধরো তোমাকে 1 নাম্বার কোশ্চেন দিছে, 2 নাম্বার, এটা 2 নাম্বারের জন্য জায়গা দিছে, 2 নম্বর প্রশ্নের উত্তর লিখেও জায়গা দিছে, নিচে একটা বক্স করা আছে। তুমি লিখতেছো, তোমার লেখার শেষ হচ্ছে না ভাই, এত ভালো পারি। অনেকে দেখবা যে ভালো পেরে কিভাবে কেন ফেল করে রিটার্নে, ওরা লিখতে লিখতে এই যে নিচে একটু মনে করে বক্সের নিচে একটু জায়গা থাকে, এইখানে লেখে, আবার এইখানে লিখলে তুমি জিরো পাবা। মানে আমার যতদূর ধারণা, কারণ ঢাকা ইউনিভার্সিটি তোমাকে বক্স করে দিছে, বক্সের বাইরে তোমার কিছু লিখতে পারবা না। ক্লিয়ার? মাথায় ঢুকছে? কি করতে হবে পরীক্ষার হলে? তোমার পরীক্ষায় যদি তোমার অশুদ্ধ বাক্যটা দেওয়া থাকে, এটা আর ওঠানোর দরকার নাই প্রশ্নে, তুমি শুধু শুদ্ধ রূপটা লিখে দিবা। ঠিক আছে? ক্লিয়ার বাচ্চারা? আসো তাহলে দেখো, এখন আমরা একটু আলোচনায় যাই। বাক্য শুদ্ধিকরণ, তোমাকে প্রশ্নে যে অশুদ্ধ বাক্যটা দিবে, ধরো তোমাকে 5টা বাক্য দিতে পারে 5 মার্কের জন্য, 5টা শুদ্ধ করো 5 মার্কের জন্য, বুঝছো? এরকম দিতে পারে। ধরো এটা দিল অশুদ্ধ, আর এই যে সি ইউনিটের কারা আছো, শুদ্ধিকরণ কিন্তু একদম মাস্ট ইম্পর্টেন্ট এসে রয়েছে। তারপর দেখো, এদিকে দেখো কি বলছে, প্রথম বাক্যটা আমরা দেখি একটু, চলো। সব ছাত্ররা উপস্থিত আছে। এখন বলো তো এই জায়গায় ভুল কোথায়? বহু বচনের ডাবল প্রয়োগ হয়ে গেছে, দ্বিত্ব প্রয়োগ হয়ে গেছে, বাহুল্য দোষ হয়ে গেছে, মনে আছে? এই যে সব দিয়ে তো অনেক বোঝায়, আবার ছাত্ররা, এই যে দেখছো বহু বচন শব্দ আর একটা আছে, তাহলে এটা কি ঠিক আছে না ভুল আছে বলো তো? পড়ছো না এগুলা পড়ছো, এটা ভুল। তাহলে সঠিক উত্তরটা কি হবে ভাইয়া?
ছাত্ররা, হয় আমরা ছাত্ররা দিব আর তা না হলে সব ছাত্র দিব। একটা বাক্যে দুইটা বহুবচন হতে পারে না। ক্লিয়ার? মাথায় ঢুকছে? বুঝছো? আমাকে বললো তো ভাই, আমি কিন্তু এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছি, পাশে ফোন রাখা আছে, আমাকে জানাইও যে এতটুকু প্রসেসটা বুঝছো কিনা, কিভাবে খাতায় লিখবো, কি করব না করবো ভাইয়া, এত টেনশন, এত কিছু, এত পারি না, ওই পারি না। তুমি সবই পারো এখানে, এখানে যা আছে ম্যাক্সিমাম জিনিসই পারো। ধরো এখানে তোমাকে যদি আমি বলি 150-200, আরো বেশি বললাম তোমাকে আমি, ধরো আমি তোমাকে বললাম 300-400 যাই আছে, দেখি নাই এখানে অনেকগুলো আছে, 300-400 অশুদ্ধ বাক্য দেওয়া আছে, তোমাকে শুদ্ধ করতে বলছে। তুমি দেখবা যে যদি 300 থাকে তুমি 200-250 এমনি পারো, আর 50 তুমি জাস্ট একটু দেখে যাবা। এটা কি মুখস্থ করার বিষয়? তুমি জাস্ট দেখলেই বুঝবা যে এই জায়গায় ভুলটা আছে ভাই, এই রুলসে পড়ছিলাম, এটা এইভাবে হয় না, ওইভাবে হয়। তুমি এমনি ঠিক করতে পারবা। বুঝছো? ক্লিয়ার? ওকে ওকে। এই এই কানা কারা আছো এটা বলে দেখা যাচ্ছে না, আমি আমার ফোনে দেখতে পাচ্ছি। কানা কারা আছো রে, এটাকে জুম করতে হবে বলে আরো। কানা মানে তুমি 4 চোখ লাগাবো, বুঝছো? 2 চোখ তো আছে, আর 2 চোখ বাড়াবা। তোমাদের জন্য নাও জুম করে দিচ্ছি, এত জুম করলে তো আবার সমস্যা, বাইরে চলে যাবে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? আশা করি এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে বাচ্চারা? ওকে। আমি কানা, আমি কানা। এত কানা কেন আমার ক্লাসে? সবই ক্লিয়ার দেখা যায়, আমি দেখতেছি না আমার ফোন থেকে, আমি এই যে ফোন থেকে দেখতেছি না, সবই তো ক্লিয়ার দেখা যায়। ওকে, সমস্যা নাই, সমস্যা নাই, আর সমস্যা নাই, প্যারা নাই। তোমরা ফ্রি, ইউ আর ফ্রি টু কোশ্চেন, আস্ক কোশ্চেন। বুঝছো? দেখো, এরপরে দেখো 1 নম্বরটা আমরা সলভ করলাম, আসো 2 নম্বরটা আমি তোমাকে জাস্ট সলভ করার, আর কোনগুলা পড়বা কোনগুলা পড়বা আমি তোমাকে বলে দিই। এই যে দেখো, এটা ঢাকা বোর্ডে 2-3 বার আসছে, এই যে এটা বেশি আসছে, তার মানে এটা আমার বেশিবার পড়তে হবে। এই যে এটা বেশি আসছে, এটা টানা ঠুটস্থ, এটা ইম্পর্টেন্ট। আমি তোমাকে ইম্পর্টেন্ট গুলো দাগাই দিয়ে যাবো, যাও দাগাই দিব তোমাদের জন্য। চলো, এই যে মনীষ, একটা একটা দেখি আমরা, চলো কি বলছে। বাক্যটা কি? অশুদ্ধ বাক্য দিছি কি? এটি লজ্জাকর, লজ্জাস্কর ব্যাপার। লজ্জাস্কর শব্দটা ভুল, লজ্জাস্কর হয় না, হয় লজ্জাকর। কি হয়? লজ্জাকর। তাহলে শুদ্ধ বাক্য কি হবে? এটি লজ্জাকর ব্যাপার। এই যে এরপরে দেখো অশুদ্ধ বাক্য, এটাও বেশি বার আসছে বোর্ডে। যেইগুলো দেখবা বোর্ডে বেশি বার আসছে সেগুলো হচ্ছে তোমাদের জন্য সাজেশন। এটা সাজেশন দাগাই দেওয়ার কিছু না, এই যে দেখছো কতগুলা বোর্ডে আসছে, কতগুলা বোর্ডে আসছে। মানে তোমার অশুদ্ধ বাক্য যেইগুলা সবচেয়ে বেশি বার করে বোর্ডে আসছে সেগুলাই তোমার জন্য সাজেশন। এখন প্রত্যেকটার জন্য আমি দাগাই দাগাই সাজেশন দিতে গেলে তোমার ওদের সময় নষ্ট হবে, আর কিচ্ছু না। তুমি নিজেই জাস্ট বুঝতে পারবা যে ভাই এগুলা এই যে বোর্ডে বেশি বার আসছে, এগুলা সাজেশন, এই যে এগুলো আসছে এগুলা সাজেশন। চলো তারপর আমরা একটা একটা করে আলোচনা করে যাব যেগুলো বেশি বার আসছে। বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট, গরু ছাগলকে বিরাট বানাইছে। গরু ছাগল কি বিরাট? গরু ছাগল কি বিরাট? আচ্ছা গরু তুমি বলবো যে ভাই অনেক বিরাট, ছাগল কি বিরাট হয়? না, হাতটা বিরাট। ছাগল গরু ছাগল অনেক আসছে, হাতটা বিরাট বড় হয়েছে, তাহলে কি হবে? গরু ছাগলের বিরাট হাট। কি হবে? গরু ছাগলের বিরাট হাট। এরপর এটা দেখো, অশ্রু জলে, অশ্রু আবার জল, অশ্রু জলে বুক ভেসে গেল, হবে কি আছে এটার নিচে? নিচে দেওয়া আছে, দাঁড়াও নিচে দেয় আমরা, হবে অশ্রুতে বুক ভেসে গেল। দেখো এই যে অশ্রুতে বুক ভেসে গেল, দেখছো? এরপরে এদিকে আসো, দেখি এদিকে আর উপরে কোনোটা আছে কিনা। এই যে দেখো 20 নাম্বারটা দেখো কি বলছে, বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। আচ্ছা, উন্নতশীল না উন্নয়নশীল? উন্নত, উন্নত নিজেই একটা কি, উন্নত নিজেই একটা অ্যাডজেক্টিভ, মানে কি বিশেষণ, ওকে আবার শীল দ্বারা বিশেষণ করার দরকার নাই তো। উন্নয়নটা হবে তোমার নাউন, মানে বিশেষ্য, ওইটাকে শীল লাগাইলে বিশেষণ করা যায়। এটা বিশেষ্য বিশেষণ কিভাবে করে শিখাইছি কিন্তু এটা। তাহলে হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কি হবে? বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বুঝছো? এই শীত আসাতে পড়ে গেছি ঝামেলায়। মনে করো যে এসি চালু করলে ঠান্ডা লাগে, আবার মনে করো যে এসি অফ করলে গরম লাগে। এই যে দেখো, মানে ঘামাই গেছি প্রায়, এসিটা অফ করছি মাত্র, ঘামাই গেছি প্রায়। বুঝছো? শীতের এই যে শীত আসা যাওয়ার একটা সমস্যা আছে না, এই সমস্যাটা দেখো, এটা পড়বা। এরপর আসো, এরপরে দেখো আমি জাস্ট তোমাদের দেখাই দিয়ে যাচ্ছি কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কোনটা পড়বা। গরু ছাগলের বিরাট হাটের তো দেখাইলাম, এরপর আর কোনটা আছে ইম্পর্টেন্ট? চলো একটু যাই নিচের দিকে, যাই আমরা নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো। এই যে দেখো কি বলছে, পরীক্ষা অথবা অফিস চলাকালীন সময়। এই যে দেখো এটা কি বলছে, এটা ইম্পর্টেন্ট আছে। বুঝছো? এই যে দেখো, পরীক্ষা অথবা অফিস চলাকালীন, এই যে কালীন মানেই তো সময়, আবার সময় কেন ব্যবহৃত হবে? দেখো কি দিছে, পরীক্ষা অথবা অফিস চলাকালীন হর্ন বাজানো নিষেধ। চলাকালীন মানে চলতেছে, ওই চলার সময়টাকে বোঝাচ্ছে কালীন দ্বারা। এই কালীন অর্থই তো সময়, মানে এই চলাকালীন মানে কি চলমান সময়।
আর তারপর আবার কি সময় লাগানোর কি হলো, বাহুল্য দোষ হয়ে গেল না? তুমি এখানে ম্যাক্সিমাম জিনিস দেখবা বাহুল্য দোষের, ম্যাক্সিমাম জিনিস দেখবা বাহুল্য দোষের, বুঝছো? ম্যাক্সিমাম জিনিসই বাহুল্য দোষে দেখবা, টেনশন নাই। তাহলে এটা কি হবে, পরীক্ষা অথবা অফিস চলাকালীন হর্ন বাজানো নিষেধ। তোমরা দোয়া করো যেন এটা তোমাদের পরীক্ষায় আসে। এটা পরীক্ষা আসলে সবাই 5-এ 5 পাবা, আমি বিশ্বাস করি সবাই 5-এ 5 পাবা। বাংলায় তাহলে আর রিটেনে ফেল করার কোনো ভয় নাই, বুঝছো? সারমর্ম সারাংশ দেখাই দিছি না, ওটা পড়ছো না? এই দেখো, এ কথা প্রমাণ হয়েছে। আচ্ছা, কথা কি প্রমাণ হয় না প্রমাণিত হয়? প্রমাণ, প্রমাণ তো একটা নাউন, প্রমাণিত, কথাটা প্রমাণ হয়েছে, প্রমাণ হয় না, হয় হচ্ছে প্রমাণিত হয়েছে, বুঝছো? কি হয়, প্রমাণিত। এই যে দেখো, প্রমাণিত হয়েছে, এ কথা প্রমাণিত হয়েছে। এরপরে দেখো, ছেলেটি ভয়ানক মেধাবী। আচ্ছা, ছেলেটি ভয়ানক মেধাবী, কোনো ছেলে কি মেধাবী যারা তার কি ভয়ানক হয়? ভয়ানক, ভয়ানক তো না, হবে ছেলেটি অত্যন্ত মেধাবী। মানে বুঝতে হবে, ভালো শব্দের সাথে ভালো অ্যাডজেক্টিভ বের করতে, মানে তোমার ইউজ করতে হবে। এখন তুমি মানে একটা সুন্দর একটা সুদর্শন ছেলের সাথে যদি একটা খারাপ অ্যাডজেক্টিভ লাগাও, একটা মনে করো যে ওর নামে একটা দুর্নামের একটা অ্যাডজেক্টিভ লাগাও, তাহলে কি হবে? আচ্ছা, মেধাবী যারা ওরা ভয়ানক কেন হবে? অত্যন্ত মেধাবী, খুবই ভালো মেধাবী, মানে ভালো শব্দের সাথে ভালো অ্যাডজেক্টিভ লাগাবো আমরা, ক্লিয়ার? এ দেখো কি বলছে, ছেলেটি অত্যন্ত বা অসাধারণ মেধাবী। এরপরে আসো, এদিকে আর কোনটা আছে? এই যে পাহাড়ের, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে। বৈচিত্র্যতা না, হবে কি বৈচিত্র্য। এই যে দেখো, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে, দেখছো কি হবে, বৈচিত্র্য। আসো এরপরে যাই, কি বলছে, আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি, চিরশান্তি অথবা শান্তি কামনা করছি। এটা হবে, আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, চিরশান্তি হয় না, হ্যাঁ, শান্তি কামনা করছি, ঠিক আছে, ক্লিয়ার? এরপর আসো, এরপরে যাই আমরা একটু, আর একটু যাই দেখি তোমাদের জন্য কতগুলো রাখা আছে, আমরা জাস্ট দেখে দেখে যাবো, দেখি কি আছে এই জায়গায়। এই যে দেখো, এই কথা প্রমাণিত হয়েছে, এটা তো দেখাইলামই। তার বইমাত্রীয় সহোদর ডাক্তার, বইমাত্রীয়, হ্যাঁ, তার সৎ ভাই ডাক্তার। এই যে বইমাত্রীয় যেটা আমার সহোদর, দুইটা জিনিস হবে না, ঠিক আছে? তার ভাই ডাক্তার অথবা সৎ ভাই ডাক্তার, একটা দিতে হবে। এই বইমাত্রীয় দিয়েও যা বোঝায়, সহোদর দিয়েও তাই বোঝায়, দুইটা দিয়েই ভাই, দুইটা দিয়ে কি ভাই, ঠিক আছে? এরপর আসো, এদিকে কোথায় যাই, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য, এটা তো দেখাইলামই। এরপরে আসো, এরপরে যাই আমরা, আমরা যেগুলো একটু ইম্পর্টেন্ট ওগুলো জাস্ট আলোচনা করে যাবো, বাকিগুলো তোমরা তোমাদের দেখার জন্য রাখছি আমি, তোমরা একটু জাস্ট দেখবা। এগুলো কি আছে, এই যে আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, এটা দেখো, এটা ইম্পর্টেন্ট। কি বলছে, আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। এই চাক্ষুষ মানে কি জানো? চাক্ষুষ মানে নিজের চোখে দেখা, নিজে প্রত্যক্ষ করে, একদম সামনাসামনি দেখা। আচ্ছা, তুমি চোখে দেখছো মানে কি তুমি সামনাসামনি ঘটনাটা দেখছো, তাহলে এখানে আবার এই যে প্রত্যক্ষ লাগানোর দরকার আছে, এই যে প্রত্যক্ষ একটা লাগাইতে হবে, আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি অথবা আমি এই ঘটনা চাক্ষুষ করেছি। প্রত্যক্ষটা আমরা বেশি লাগাবো, প্রত্যক্ষ মানে সামনাসামনি দেখছো তুমি, এটা বেশি ফর্মাল, এটা লাগাবো আমরা, ক্লিয়ার? ক্লিয়ার এটা? এখন দেখো এরপর একটা আসো, গাছটি অথবা বৃক্ষটি সমূল সহ উৎপাদিত। এই যে দেখো, আমি কিন্তু তোমাকে বলছিলাম এই যে সপরিবার, এটা বলছিলাম না, মনে আছে? সপরিবার, এই সমানের সাথে, সমানের সাথে অথবা সহ, এটা কিন্তু বলে দিছিলাম, মাথায় থাকার কথা। মানে যদি তুমি ভুলে না যাও, সমানের সাথে, তাহলে কি সমূল মানে কি মূল সহ, আবার এখানে সহ, রিডান্ডেন্সি হয়ে গেল না, বাহুল্য দোষ হয়ে গেল না? তাহলে কি হবে, সমূলে, সমূল উৎপাদিত হয়েছে অথবা মূল সহ উৎপাদিত হয়েছে। সমূল, এই যে এও লাগান যাবে না, এটা ভুল, এটা একটু ঠিক করে নাও তো। আমি জানি এ মানেও তোমার হচ্ছে, এটা আমরা বহুল প্রচলিত হলেও ভুল, এ মানে হচ্ছে সাথে, তাহলে এটা এখানে এ দেওয়া আছে, এটা একটু কারেকশন করে নাও, এ হবে না, এটা হবে না, সমূল উৎপাদিত হয়েছে অথবা মূল সহ উৎপাদিত হয়েছে। মানে কি সমূলে মানে কি মূল সহ, এ দিয়ে আমরা কিন্তু সহ, মানে দেখো তোমাকে আমি একটা উদাহরণ দিই, আমাকে এ কাজে যুক্ত করুন, আমাকে এ কাজে যুক্ত করুন, এটার মানে কি আমাকে কাজের সাথে যুক্ত করুন, একার দিয়ে সাথে বোঝাচ্ছে না, তাহলে একার দিয়েও সাথে বোঝায়। এখানে আমরা সমূলে ইউজ করতে পারবো না, তাহলে স সাথে হয়ে যায়, একারও সাথে হয়ে যায়, আবার রিডান্ডেন্সি হয়ে যাবে। তাহলে কি করতে হবে, মূল সহ সমূল, মূল সহ, আর না তাহলে কি হবে, সমূল উৎপাদিত হয়েছে। শুনতে তোমার বিট ঘুরে লাগুক, বেখাপ্পা লাগুক, যাই লাগুক, এটাই কারেক্ট, সমূল হবে, ক্লিয়ার? এরপরে আসো, এরপর আমরা যাই দেখি কি আছে। এরপরে দেখো, তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি, তার সৌজন্যতায়, সৌজন্যতায় না, এই যে সৌজন্য, এই সৌজন্য হচ্ছে নাউন, মানে বিশেষ্য, এর সাথে আবার তাই লাগাইছে, মানে বিশেষ্যরা আবার বিশেষ্য করতেছে। আমরা বিশেষণকে বিশেষ্য করতে পারবো, বিশেষ্যকে আবার বিশেষ্য করার কোনো দরকার আছে? নাই তো।
তাহলে কি হবে? আমরা তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। এই যে দেখো, আমরা তার সৌজন্যে মুগ্ধ হয়েছি, এটা তোমরা সবাই জানতা, এটাই তোমরা দিবা সবাই। সে সভায় উপস্থিত ছিলেন। সে, এই যে সে সবাই উপস্থিত ছিলেন হয় না, তিনি সবাই উপস্থিত ছিলেন। সে সবাই উপস্থিত ছিল, তুমি একটু মিলাও তো, সে সবাই উপস্থিত ছিলেন। তুমি যাবেন, আচ্ছা তোমাকে যদি আমি বলি, তুমি এই শব্দটা বলো, তুমি যাবেন না তুমি যাবা? আমি তোমাকে একটা কোশ্চেন করলাম, তুমি যাবেন, তুমি তুমি ঢাকা শহরে যাবেন না তুমি ঢাকা শহরে যাবা, এটা কোশ্চেন। আপনি ঢাকা শহরে যাবা না আপনি ঢাকা শহরে যাবেন, কোনটা হবে? অবশ্যই যাবেন। ক্লিয়ার? তাহলে বুঝছো কোনটার সাথে কোনটা হবে। এরপরে দেখো, এদিকে যা আছে তোমরা এমনি পারবা, এটা নিয়ে তেমন টেনশন নাই। অপমান হওয়ার ভয় নেই। কেউ অপমান হয় না, হয় অপমানিত। কেউ কাউকে অপমান করে না, করে অপমানিত। মাথায় রাখবে এটা কিসে? তাহলে অপমানিত হওয়ার ভয় নেই। কি হবে ভাই? অপমানিত হওয়ার ভয় নেই। এরপরে আসো, যাই। এরপরে মানে মেইন টপিক রয়েছে, অনুবাদ রয়েছে, অনুবাদ থেকে কোশ্চেন হবে। এটা তুমি যাই বলো না বলো, অনুবাদ করতে হবে, ওয়েট করতে হবে। আমি জাস্ট তোমাকে একটু দেখাই দিই। এই যে দেখো, এটা হচ্ছে প্রবাদের ফুল আছে। এক অগ্রহায়ণে শীত যায় না। এক অগ্রহায়ণ না, এক মাঘে শীত যায় না, বলো তো কি হবে? এক মাঘে শীত যায় না। এই প্রবাদটা কেন হয়েছে জানো? এই প্রবাদটার মেইন কাহিনী কেউ জানো? জানলে বলতে পারবো। এক মাঘে শীত যায় না মানে কি, তোমার এখন ভালো সময় যাচ্ছে, এই ভালো সময় কিন্তু সবসময় থাকবে না। মানে তোমার এই ভালো সময় তুমি সবসময় পাবা না, খারাপ সময় তোমার আসবে। তোমার এখন খারাপ সময় যাচ্ছে, এই খারাপ সময় সবসময় থাকবে না, ভালো সময় তোমার আসবে, এটা স্বাভাবিক। এই যে অ্যাডমিশন সময় তোমাদের ক্রুশিয়াল মোমেন্ট, অনেকের ভালো যাবে অনেকের খারাপ যাবে, কিন্তু এটা তো থাকবে না। দিন শেষে ধরো তোমরা একদম একদম রিয়েলিটি বলি আমি, হ্যাঁ, ধরো কেউ চান্স পাবে, ওদের দেখবা যে সময়গুলো ঘুরে গেছে, ভালো হয়ে গেছে। কেউ চান্স পায় না, দেখবা যে এর কথা শুনবে, ওর কথা শুনবে, এত কথা। বিশেষ করে পাশের বাসার আন্টিরা যে পরিমাণ কথা শোনায়, সেই আমার মতে ওই কথা শোনা থেকে বাঁচতে হলেও অ্যাটলিস্ট আমাদের চান্স পাওয়া উচিত। চান্স পাওয়ার পর যা বোঝায় তাই হোক, মানে ওদের মুখে তালা লাগানো উচিত ভাই আগে। ওরা এত কথা কই পায় যে আমার ছেলে গোল্ডেন পাইছে, আমার মেয়ে গোল্ডেন পাইছে? ওকে, এত কথা কই পায় ভাই? তোমার মেয়ে গোল্ডেন পাইছে বিদায় কি তোমার মেয়ে ভালো স্টুডেন্ট? আমি কি পড়াশোনা আমি করি না? আমার ধরো আমার GPA 5 আসে নাই, আমার 4 পয়েন্ট সামথিং আসে, তো আমি কি ওর থেকে একদম খারাপ স্টুডেন্ট? না, এমন তো না, এমন তো না। রেজাল্ট কি সবকিছু নির্ধারণ করে দিবে? না। কিন্তু এই তোমার একটা রেজাল্ট তোমার জীবনকে মনে করো যে মোড়টা ঘুরাই দিতে পারে। ধরো তোমাকে আমি জাস্ট বলি, তুমি একজন দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পড়ে, এক্সিস্ট করতেছে, একদম পড়তেছে, এখন ও পড়তেছে, আর একজন তুমি সেম ইয়ারে নিয়ে যাবা। মনে করো যে দুইটা বন্ধু, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজন পড়াশোনা করে না, আরেকজন এমনি এলাকায় ঘুরে টুরে বেড়ায়। দুইজনকে তুমি এক জায়গায় নিয়ে যাবা, দেখবা প্রায়োরিটি কাকে বেশি দেয়। জিজ্ঞাসা করবো, বাবা তুমি কি করো? আঙ্কেল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। ওকে আঙ্কেল, এই তো বাসায় থাকি, আর কিছু না, বাসায় থাকি, ঠিক আছে। এই বললে পরে দেখবা যে তুমি এরপরে দেখবা আঙ্কেলের কথার ধরন চেঞ্জ হয়ে গেছে। দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওকে নিয়ে সব আপ্যায়ন আদর আপ্যায়ন যা আছে কথা সব ওকে নিয়েই হবে। পাশে যে আর একটা ফ্রেন্ড আছে ওকে নিয়ে আর কথা হবে না। এইটাই সিস্টেম ভাই, এটাই বাস্তবতা, এটা মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই, বুঝছো? এইটা মেনে নিতে হবে, এটা রিয়েলিটি। তো সেই কারণে বাস্তবতার সম্মুখীন হওয়ার আগে আমার মনে হয় যে যেই কয়টা দিন সময় আছে ভাই কাজে লাগাও, নষ্ট করো না সময়টা, অ্যাটলিস্ট নষ্ট করো না, কাজে লাগাও, বুঝছো? আসো এরপরে যাই আমরা, দেখি আছে, অনেক আছে, চলো আমরা যাওয়ার চেষ্টা করি, দেখি কি কি আছে। এইখান থেকে তোমরা এমনি পারবা তেমন নাই। চলো আমি তোমাকে বলছি যেটা সবচেয়ে বেশিবার বোর্ডে আসছে ওইটা দেখার চেষ্টা করবা। এই যে দেখো, গাছে কাঁঠাল মাথায় তেল, হ্যাঁ এটা কি শুদ্ধ? গাছে কাঁঠাল থাকে মাথায় তেল না, গোফে তেল। এই গোফে, এই যে দেখছো গোফ, গোফ বড় করতে হবে আরেকটু, বুঝছো? তাহলে একটা রিয়াকশন দেওয়া যাবে সুন্দর। মানে আগেকার রাজারা দেখবা যে দাড়ি টাড়ি ছেসে গোফটা বড় রেখে এইরকম করে এরকম দিয়ে সেরে এরকম একটা হম্বিতম্বি ভাব নিয়ে থাকতো, বুঝছো? দেখছো না আগেকার মুভিগুলো? দেখছো না তোমরা? দেখবো যে রাজা বসলে পরে, আমি তো এখন সিংহাসন চেয়ার তো নাই আমার, চেয়ারের উপরে একটা পা তুলে গোফে। তার মানে কি বাক্যটা হবে গাছে কাঁঠাল গোফে তেল, মাথায় তেল না। মাথায় তেল দেয় কারা? রাজনীতিবিদরা। দেখবা যে ভাই আপনাকে তো আজকে সে লাগতেছে ভাই, আপনি যে চালটা চালছেন ভাই সেরা ভাই, আপনার উপরে কোনো মানুষই হয় না ভাই, আপনার যে সুন্দর প্ল্যানিং ভাই সেরা ভাই, আপনার উপরে কোনো কথা নেই ভাই, আপনি যা বলবেন তাই ভাই, আপনি যদি উঠতে বলেন আমি উঠবো, আপনি যদি বসতে বলেন আমি বসবো ভাই, আপনি যা বলবেন তাই ভাই। এইগুলাকে বলা হয় তেল, তেলা মাথায় তেল দাও, বুঝছো? তাহলে এটার সঠিক প্রবাদটা কি হবে? গাছে কাঁঠাল গোফে তেল। ক্লিয়ার?
ক্লিয়ার বাচ্চারা? আসো এরপরে যাই আমরা। দেখো এই যে দেখছো আবার দিছে, এক পৌষে শীত যায় না, এক পৌষে শীত যায় না, না এক মাঘে শীত যায় না, মাঘ হবে। তাহলে সঠিক প্রবাদটা কি? সঠিক প্রবাদ হবে মাঘ। ক্লিয়ার বাচ্চারা? চলো দেখি এরকম তোমাদের আজকে শুধু স্ক্রল করবো, দেখি কতগুলা দিছে। চলো তোমাদের জন্য কতগুলা রাখা আছে, এগুলাই কি তোমাদের জন্য যথেষ্ট? তোমাদের একটা কোশ্চেন যে ভাই পিডিএফ এ যা থাকে এগুলাই কি আমাদের জন্য যথেষ্ট, নাকি বাড়তি কিছু আমাদের পড়তে হবে? চলো আজকে এটার অ্যান্সার দিব। আরেকটু জুম করি না, তোমাদের ভালো লাগবে তাহলে দেখতে। এরপর আসো, দেখছো এইখান থেকে তুমি কি এই যে দেখো, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। এখানে দেখো কি বলছে, শহীদ মিনারে এই যে দেখো এটা ভুল আছে, আলী অঞ্জলি আবলি, একটা পড়াইছিলাম না, আলী অঞ্জলি আবলি, আলী অঞ্জলি আবলি। কোনো শব্দের পরে যদি এইটা থাকে তাহলে বানানগুলো হবে এইভাবে, আলী অঞ্জলি আবলি। যেমন ধরো আমি তোমাকে যদি বলি পদাবলী, 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 আবলি আসছে তাহলে রস্বীকার হবে। এগুলো সবগুলোতে রস্বীকার হবে। কি হবে? রস্বীকার। মাথায় থাকবে আলী অঞ্জলি আবলি, ঠিক আছে? মিতালি, গীতালি যাই বলো, এগুলো কি আলী অঞ্জলি আবলি, ঠিক আছে? গীতাঞ্জলি, গীতাঞ্জলি দেখো, গীতাঞ্জলি যেটা বারবার কোশ্চেন আসে, গীতাঞ্জলি তোমরা ভুল করে যে ভাই দীর্ঘিকার দিব না রস্বীকার দিব, এটা দেখো গীতাঞ্জলি, এই যে অঞ্জলি আসছে না, যদি ভাই অঞ্জলি আসে তাহলে রস্বীকার। ক্লিয়ার? অঞ্জলি আসলে কি হবে? রস্বীকার। ওকে ডান। এরপরে আসো, এরপরে যাই আমরা। কতগুলো আছে, তোমরা এগুলা কি করবা ভাই? সব কি মুখস্থ করবা? দরকার নাই, তোমরা অনেক রুলস জানো, তোমরা জাস্ট দেখবা। তোমাদের কাজ হচ্ছে দেখা, দেখা ছাড়া আর কোনো কাজ নাই। এবার সে কোনটা দেখবো আমরা, আর একটা দুইটা দেখার চেষ্টা করি আমরা। শুধুমাত্র এই যে দেখো, এটা আমরা দেখি, শুধুমাত্র কথায় কাজ হবে না। আচ্ছা শুধুমাত্র, এই শুধু যা মাত্র তা দুইটা কি ইউজ করলে পরে রিডান্ডেন্সি হয়ে গেল না, বাহুল্য দোষ হয়ে গেল না? তাহলে বাহুল্য দোষ করা যাবে? যাবে না। তাহলে কি হবে? শুধু কথায় কাজ হবে না, ঠিক আছে? শুধু লাগাবে যায়, এখানে যদি দাও মাত্র কথায় কাজ হবে না, বাক্যটা শুনতে ভালো লাগতেছে না, তোমার বাক্যটা কারেক্ট কিন্তু শুনতে ভালো লাগতেছে না, তাহলে কি হবে? শুধু কথায় কাজ হবে না। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়েরা? ও বোনরা বললাম না, আবার আবার তোমরা বলবা যে ভাই তাহলে তো ডিসক্রিমিনেশন হয়ে গেল, আপনি ওদেরই ভালোবাসেন আমাদের ভালোবাসেন না। তোমরাও ক্লিয়ার বোনরা? জানায় বুঝছো? আরে যে আমার মেয়েটা মেঘলা নাকি, আম্মু তুমি ক্লিয়ার হয়েছো কিনা জানায় তো আমাকে। ওকে, একজন যেন অ্যাংরি রিয়েক্ট দিচ্ছ, কি হলো ভাই? কে রে এটা? এটা কে রে অ্যাংরি রিয়েক্ট দিচ্ছ? নাম বললো তো, কি হয়েছে? আমি কিন্তু কিছু দেখি নাই ওইদিকে, অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে, মনে হচ্ছে ভাই দাদা ভাই অনেক রেগে আছে। আজকে পড়তে ইচ্ছা করতেছে না, ভাই পড়াচ্ছে কেন? কে কে বাচ্চাটা কে? হ্যাঁ বাচ্চা তুমি কে? একটু কমেন্ট করো, নাম বলো, নাম বলো, অ্যাংরি রিয়েক্ট দিচ্ছ কে? ওকে আসো, এরপরে দেখো কোথায় যায়, এগুলো একটু তোমরা একটু দেখবা, তোমাদের জাস্ট দেখো। এই যে দেখো, তার সৌজন্যতায়, তার সৌজন্যতায় না ভাই, তার সৌজন্যে, এই যে ডাবল একটা নাউনকে, একটা বিশেষ্যকে আবার বিশেষ্য করার চেষ্টা, এই সৌজন্যটাই তো একটা বিশেষ্য ভাই। আবার তাই লাগাই কেন আমাকে আবার বিশেষ্য করার চেষ্টা করতে হবে? এটা আমরা বিশেষ্য করবো কাকে? বিশেষণকে বিশেষ্য করা যায় এই তাই লাগায়, জ ফলা লাগায়, এগুলো বুঝছো? তাহলে এটা আমার তো কোনো দরকার নেই। তাহলে কি হবে? তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। ক্লিয়ার? এরপর আসো, এরপর এগুলো দেখবা তোমরা, জাস্ট দেখার কাজ, তোমাদের কাজ হচ্ছে তোমরা শুধু দেখবা, একবার করে দেখে যাবা, আর কিচ্ছু না। চলো এই আজকে অনুবাদ পড়াবো, অনুবাদে তাড়াতাড়ি যাইতে হবে। এদিকে দেখো, দেখি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো আমরা একটু জাস্ট দু একবার দেখার চেষ্টা করি। যে দেখো কি বলছে, শুধুমাত্র অথবা কেবলমাত্র। আমি তো একটু আগে পড়াইলাম, শুধুমাত্র, কেবলমাত্র, কেবল দিয়ে যাবো যে মাত্র দিয়ে তাই বোঝায়, শুধু দিয়ে যাবো যে মাত্র দিয়ে তাই বোঝায়। তাহলে কি হবে? কেবল গায়ের জোরে কাজ হবে না, অত শুধু গায়ের জোরে কাজ হবে না। ক্লিয়ার? উপরুক্ত, উপরোক্ত, উপরিউক্ত, এ বাক্যটা ভুল, উপরিউক্ত অথবা হবে উপরযুক্ত। আর একটা শব্দ আছে উপরযুক্ত, লিখে রাখো এটা, উপরযুক্ত। এইটাও সঠিক, এটাও সঠিক। যদি আমি কেউ বলি উপরযুক্ত বাক্যটি ভুল, এই যে দেখো এখানে মনে করো যে এটার উপরের বাক্যটা এটা ভুল, কারণ কি এই উপরোক্ত শব্দটাই ভুল, হবে কি উপরিউক্ত। কি ভাই? উপরিউক্ত অথবা উপরযুক্ত, উপরযুক্ত। ক্লিয়ার বাচ্চারা? এরপর আসো, এই যে দৈন্যতা, এই যে আবার দেখছো দৈন্য শব্দটাই কি? বিশেষ্য। তারপর এর সাথে আবার তা লাগায় বিশেষ্য করার কোনো দরকার আছে? নাই। তাহলে কি হবে? দৈন্য কোনো সময় প্রশংসনীয় নয়। ক্লিয়ার বাচ্চারা? এদিকে দেখো, এগুলো তোমরা জাস্ট একটু দেখে নিবা। কতগুলো পাইছি আমরা? 178টা চলে গেছে। দেখি কতগুলো আছে তোমাদের জন্য, আজকে দেখবো কতগুলো আছে তোমাদের জন্য, কতগুলো রাখা হয়েছে। এর বাইরে কি তোমাদের আর কিছু পড়তে হবে কিনা? তোমাদের কমন কোশ্চেন যেটার অ্যান্সার সবসময় দিতে হয় প্রত্যেকটা টিচারকে, যে ভাই পিডিএফ যা আছে এর বাইরে কি আর কিছু পড়তে হবে কিনা, ভাই এই বইটা পড়ি আমি, এর বাইরে কি আর কিছু পড়বো কিনা, বুঝছো? সব অ্যান্সার দেবো আজকে।
কাব্যটির উৎকর্ষতা, এই যে দেখো উৎকর্ষ, উৎকর্ষ আবার তা লাগানোর কোনো দরকার নাই এখানে, উৎকর্ষ প্রশংসনীয়। ক্লিয়ার? দেখছো? ওকে, 190টা চলে গেছি আমরা। এই যে এইদিকে দেখো একটা, সারা জীবন ভূতের মজুরি, মজুরি অথবা কি ভূতের মজুরি ভাতের, এইখানে কি লিখছে ভূতের, এখানে হবে ভূতের, ভূতের বেগার খেটে বললাম, ভুল আছে বুঝছো। সারা জীবন ভূতের মজুরি খেটে বললাম না বেগার খেটে বললাম, কোনটা হবে বলো তো? কারেক্ট হবে বেগার খেটে বললাম। ঠিক আছে, কারেক্ট হচ্ছে বেগার কেটে বললাম। এটা হচ্ছে প্রবাদ, এটা হচ্ছে প্রবাদ। প্রবাদে যা আছে তাই ভাই। তুমি যদি বলো এখন ভাই এটা কেন হইলো, মজুরি কেন হইলো না, বেগার কেন হইলো, এখন এটার অ্যান্সার আমি কেন, স্বয়ং যে ব্যাকরণ বানাইছে ও করতে পারবে না। প্রবাদ, প্রবাদ হচ্ছে মানুষের কথায় 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 যেটা একটা প্রবাদের মতো হয়ে গেছে, এ বাক্যটা একদম পালনীয়, যা বলছে ওইটা সুন্দর, ওইটার পিছনে একটা ব্যাখ্যা আছে, ওটাকে বলা হবে প্রবাদ। এটা চেঞ্জ করার কোনো অপশন নাই, প্রবাদ যেভাবে আছে ঠিক সেম ওইভাবে বসাইতে হবে। ক্লিয়ার? ওকে, ব্যাগার ব্যাগার, এই তো এই তো এই তো রাকিব, সুন্দর, স্নিগ্ধা, এই তো পারতেছো তোমরা। আমি তো তোমাদের দেখতেছি এদিক থেকে, দেখা যায় ফোন রাখছি আজকে, বুঝছো। ওকে, এদিকে কে আছে? নিরোগী লোক। নিরোগী হয় না কেউ, নিরোগী, নিরোগী দিয়েই তো বোঝায় নিরোগী লোক, তাহলে আবার এই যেখানে লোকের কি দরকার, তাহলে হবে নিরোগ লোক, তার মানে কি যার কোনো লোক নাই। নিরোগী, ধরো লোকটা নিরোগী মানে কি ওর, ও এমন লোক ওর কোনো মানে রোগ নাই। নিরোগী দিয়ে একটা লোককে বোঝায়, একটা লোককে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে না, হ্যাঁ হবে কি নিরোগ লোক, আসলেই সুখী। এই যে আকণ্ঠ, এই যে কণ্ঠটা দেখছো, কণ্ঠর উপর আকণ্ঠ, কণ্ঠের উপর পর্যন্ত, আকণ্ঠ পর্যন্ত যদি আমি বলি তাহলে আবার ভুল হবে, এই পর্যন্তটা ভুল হবে। হবে কি আকণ্ঠ, পর্যন্ত না, সরি সরি, আকণ্ঠ, আকণ্ঠ মানে কি কণ্ঠ, আবার যদি আমি পর্যন্ত বলি তাহলে ভুল হবে। তাহলে হবে কি আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, আর তা না হলে কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। এই জিনিসটা একটু ভালো করে ক্লিয়ার হয়ে নাও তো। তোমরা আবার বলো ভাই দুইটাই রইলো, আকণ্ঠ রইলো আবার কণ্ঠ রইলো, তাহলে আকণ্ঠর পরে কি পর্যন্ত হবে না? আকণ্ঠর পর পর্যন্ত হবে না। এটা যদি আমি পর্যন্তটা কেটে দেই তাহলে হবে, এটার অর্থ আকণ্ঠ অর্থে কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ মানে কি কণ্ঠটা আমার পর্যন্ত, ঠিক আছে, ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। আর যদি আমি আকণ্ঠটা না দিই তাহলে হবে কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। ক্লিয়ার? ক্লিয়ার? এটা নিয়ে কোনো কনফিউশন, পরে আবার কোনো কনফিউশন ক্রিয়েট করবে না। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে যাই আমরা, এরপরে চলো, এরপরে যাই, একটু ফাস্ট যাই, চলো একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করব। তোমরা এগুলো দেখে নিবা, সবগুলাই পড়বা। আমার কথা হচ্ছে এগুলো একবার করে রিডিং করতে খুব বেশি সময় লাগে না, একবার করে রিডিং করতে খুব বেশি সময় লাগবে না, বুঝছো। এখানে খাঁটি গরুর দুধ, গরু তো ভাই খাঁটি হয়, তাহলে হবে গরুর খাঁটি দুধ। কি হবে? গরুর খাঁটি দুধ, দেখছো, গরুর খাঁটি দুধ। আর গরু বানান কিন্তু এভাবে লিখতে হবে, গরু, এটা ব্যাকরণে এখন সঠিক, এটা এটা লিখলে ভুল হবে, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এই যে ক্রস সাইন, ঠিক আছে, ক্রস দ্বারাও রেড দিয়ে দিই, তোমরা আবার বলবা যে ভাই ক্রস কেন রেড দিয়ে দিলেন না, এই যে ক্রস, ক্রস আর এটা হচ্ছে সাইন, বুঝছো। তাহলে দেখবে বাচ্চারা, এটা যেন ভুল না হয়। আসো এরপরে যাই আমরা, কি বলছে, এগুলো তো এমনি আছেই, তোমরা দেখে নিবা জাস্ট, আর কোনো কাজ নাই তোমাদের, কাজ হচ্ছে তোমরা শুধু দেখবা। কয়টা? 224টায় গেছি। হ্যাঁ, আর কি আছে? এই যে দেখছো অনুচ্ছেদ, অনুচ্ছেদের মধ্যে ভুল থাকে আবার। এই দেখো এগুলো তো আমরা বাক্যের ভুল দেখলাম, হ্যাঁ একটা অনুচ্ছেদের মধ্যে ভুল থাকবে, একটা অনুচ্ছেদের মধ্যে ভুল থাকবে, এটাকে শুদ্ধ করা যাবে। এই দেখো অনুচ্ছেদের মধ্যে ভুল থাকবে, এত দ্বারা এই কলেজে, এত দ্বারা এই কলেজের সকল শিক্ষার্থী শিক্ষকগণ, এই যে দেখো শিক্ষকগণ আবার সকল, তাহলে কি হবে? এত দ্বারা এই কলেজের সকল শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীকে জানানো যাচ্ছে যে, কর্মচারীদের হবে না, এটা হবে না, যেহেতু আমরা সকল লাগাইছি তার মানে এখানেও গণ লাগানো যাবে না, দের লাগানো যাবে না। কি বলছে? জানানো যাচ্ছে যে সদয় অবগতির জন্য, কি বলছে? এত দ্বারা এই কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষক ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে মে দিবস উপলক্ষে, এখানে কি বলছে? সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সদয় অবগতির জন্য তো কোনো দরকারই নাই এই জায়গায়, জানানো যাচ্ছে যে, শেষ, কর্মচারীকে জানানো যাচ্ছে যে সদয় অবগতির জন্য, সদয় মানে একদম বিশেষণ, বাড়তি বিশেষণ প্রয়োগ করা, যে পীরে মোকাম্মেল, হাজি, সুমধুর কণ্ঠস্বর, কি কি যেন বলে ভুলে গেলাম আমি, মানে হচ্ছে দেখবা যে বক্তারা ওঠার আগে পীরে কামেল, পীরে মোবাশ্বের, হাজি, তারপরে তোমার আর কি কি বলে, সুমধুর কণ্ঠস্বর, বয়ানে যার ঝড় ওঠে, সিংহের মতো কথা বলে, এরকম বলে না, এইগুলাই, এগুলো তো কোনো দরকার নাই। এরপরে দেখো মে দিবস উপলক্ষে আসছে, আসছে আর আগামী দুটো হবে না, আগামী 1 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ কলেজের সকল শ্রেণী, কি বলছে? কলেজের সকল শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।
এখানে দেখো কি বলছে, কলেজের সকল শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে, ঠিক আছে। আসছে 2 মে 2024, আসছে 2 মে। এখন তুমি এক জায়গায় লাগাইছো আগামী, এই জায়গায় লাগাইছো আগামী, তুমি এখানে কি আবার আসছে কেন লাগাবা? এখানেও আগামী লাগাবা, আগামী 2 মে। আগামী 2 মে কি বলছে, 2024 খ্রিস্টাব্দ থেকে কলেজ পূর্বের ন্যায় যথারীতি ভাবে চলিবে। এই যে দেখো চলিবে, সবগুলো তোমার হচ্ছে চলিত ভাষা, আবার তুমি কেন সাধু ভাষায় লাগাবা? কোনো দরকার আছে? অনুচ্ছেদটা বুঝছো কিনা ভাই আমাকে জানায় তো। অনুচ্ছেদ আকারে আসলে কি পারবা শুদ্ধ করতে? তোমার এই যে এটা এটা প্রশ্নে দেওয়া থাকবে, এই অশুদ্ধ প্রশ্নে দেওয়া থাকবে, তোমার এই যে শুদ্ধ রূপটা শুধু লিখতে হবে। তুমি জাস্ট এইটুকুন লিখবা, তোমার আর কোনো কাজ নাই, তুমি জাস্ট এইটুকুন লিখবা পরীক্ষার খাতার মধ্যে, এটার উঠে হবে না। প্রশ্নে যদি ইনস্ট্রাকশন দেয়, ইনস্ট্রাকশন দিবে না তোমাকে। প্রশ্ন, কোনো পরীক্ষার প্রশ্ন কি উঠাইতে হয়? প্রশ্ন উঠাইতে হবে না, তোমাকে জাস্ট অ্যান্সারটা লিখতে হবে, এই অ্যান্সারটা লিখতে হবে। এতটুকু বুঝছো কিনা ভাইয়া বলো তো? বুঝতে পারছি, ওকে 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 ওকে। রমি বলছো বুঝতে পারছো তোমরা, স্নিগ্ধা, তানজিল, ওকে। যাই হোক, আর কমেন্ট করতে পারতেছি না, চলো এগুলো আমরা জাস্ট দেখে যাবো। এগুলো তোমরা দেখবা যেগুলো বোর্ডে বেশি আসছে ওইগুলো পড়বা। এই যে দেখছো অনুচ্ছেদ আকারে একই জিনিস, ওইখানে আমরা বাক্যে দেখছি আর এখানে দেখবো আমরা অনুচ্ছেদে। দেখি কতগুলো আছে এদিকে আবার, এই রে কত, অনেক। তোমরা জাস্ট, আমি তোমাদের রিকোয়েস্ট একটাবার রিডিং করবা, তোমরা এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, তোমরা এমনি পারো। রিডিং করবা, জাস্ট রিডিং করবা। দাঁড়াও দেখি একদম খুব ইম্পর্টেন্ট কিছু দেওয়া আছে কিনা, আর কিছু আছে না? শেষ শেষ একটা শেষ। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আমি বের করতে করতে আরেকটা বের করতে করতে, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জানা তো। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কি না আমাকে জানাইতে হবে। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? এই তো অনুবাদ, অনুবাদ চলে আসছে, বুঝছো? অনুবাদ, এটা খুব ইম্পর্টেন্ট একদম। তোমাকে আমি কত স্টার দিব? এটা 7 স্টার, 7 স্টার, বুঝছো? এটা ইম্পর্টেন্ট, এটা আসবে, অনুবাদ আসবে তোমাদের পরীক্ষায়, অনুবাদ আসবে, অনুবাদ আসার সম্ভাবনা খুবই বেশি, এটা দেখতে হবে। হ্যাঁ আমার ঘুম পাচ্ছে, এ কি বলে, এখন আধা ঘন্টা হলো না, ওর বলে ঘুম পাচ্ছে, বলো কি একটা অবস্থা, ওর বলে ঘুম পাচ্ছে এখন, বুঝছো? ওকে, কোনো কোশ্চেন নাই, নো কোশ্চেন, ডান 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 লেখো, ডান ডান ডান, বুঝছো? ওকে, হ্যাঁ ইনশাল্লাহ আব্বু, আমি তোমার মেয়ে দেখাই দিব ডিউকে যে আমি পারি, অবশ্যই সবাই দেখাবা সবাই। আরেকজনে বলছে কাকু, দেখছো সুন্দর। ওকে 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 ওকে, দেখো ক্লাস কয় ঘন্টা হবে ভাইয়া? তুমি কি নতুন? কে বললো? সাইমানা কে? তুমি কি নতুন? নতুন হলে ক্লাস যে কয় ঘন্টায় হোক, আমি ক্লাস নিতে পারলে তুমি করতে পারবো অবশ্যই, এতটা বোরিংও না ক্লাস, বুঝছো? চলো চলো ক্লাস করো, মজা বাবা। দেখো কি বলছে এইগুলা, আমরা জাস্ট অনুবাদটা কি জানো তুমি? অনুবাদটা কি? ট্রান্সলেশন করছো না? ট্রান্সলেশন, একটা অনুচ্ছেদ থাকবে, ওইটাকে তুমি জাস্ট বাংলায় লিখবা। এটার জন্য আমার তোমার সাজেশনটাকে আমি বলি তোমাকে, তুমি একটা ইংলিশে যেটা লেখা থাকবে তুমি সবকিছু বুঝবা না, এটাই স্বাভাবিক। তুমি সবকিছু বুঝবা না, এটাই স্বাভাবিক। ধরো দু একটা শব্দের অর্থ তুমি পারো না, তাই বলে কি তুমি রেখে আসবা না? তুমি আগে কয়েকবার, আমি তোমাকে বলি, এ বাংলা তো এখানে দেওয়া আছে, আগে কয়েকবার তুমি ইংলিশটা পড়বা, 3-4 বার পড়বা তুমি মিনিমাম। 3-4 বার পড়লে পরে তুমি দেখবা যে ওটার কনসেপ্ট তোমার মাথায় ঢুকে গেছে, কি নিয়ে বলছে। ধরো আমরা যে ভুলটা করি, এই যে আমরা এখান থেকে শুরু করতে যাই, ধরো এই যে, ধরো 2 নম্বরটা, অল অফ আস শুড ট্রাই টু ইমপ্রুভ আওয়ার এডুকেশন। এ প্রথম লাইন, পরেরটা আমরা আর পড়ি নাই যে কি নিয়ে ভাই, এটা কিভাবে লিখলে আমার সুন্দর হয়। অল অফ আস শুড ট্রাই টু ইমপ্রুভ আওয়ার এডুকেশন, আমাদের সবার উচিত, আমাদের শিক্ষাকে ইমপ্রুভ করা বা উন্নতির দিকে নিয়ে যাওয়া। এই লাইনটা তোমরা সবাই লিখবা, শিক্ষার উন্নতির জন্য আমাদের সকলের চেষ্টা করা উচিত। ট্রাই মানে কি, আমাদের সকলের চেষ্টা করা উচিত শিক্ষার উন্নতির জন্য। এই জিনিসটা তুমি না পড়ে, মানে তুমি এক লাইন পড়ে তুমি লিখতে গেলা, বিশ্বাস করো, বিলিভ মি, তুমি পুরাটা লিখতে পারবা। আমি জানি যারা ভালো আছো মোটামুটি তুমি পুরাটা লিখতে পারবা এক লাইন করে, কিন্তু তুমি লাস্ট মুহূর্তে তুমি লেখার পর দেখবে যে তোমার লেখাটা গোছানো হয় নাই। কেন হয় নাই জানো? তুমি পুরাটা যদি তুমি একবারে পড়তা, তোমার কনসেপ্টটা তোমার মাথার মধ্যে ঢুকতো যে ভাই আসলে আমি কি লিখবো, এটার মধ্যে লেখার কি আছে। ধরো তুমি এখানে একটা একটা শব্দের, এই যে ইনস্টিটিউশন, আমি ধরে নিলাম তুমি পারো না, এই ইনস্টিটিউশন শব্দের অর্থটা তুমি জানো না, কিন্তু বিশ্বাস করো, বিলিভ মি, তুমি যদি পুরা পুরা এই যে পুরা অনুবাদটা তুমি যদি একবার পড়ো, পুরা অনুচ্ছেদটা তুমি যদি একবার পড়ো, একবার পড়লে তোমার 50% মাথায় ঢুকবে, 2 বার পড়লে পরে তোমার 70% মাথায় ঢুকবে, 3 বার পড়লে তোমার 90% মাথায় ঢুকবে। এরকম 90% মাথায় ঢুকলে তুমি জাস্ট সুন্দর মতো লিখে দিয়ে আসতে পারবা। এখানে 5 মার্ক, 5-এর মধ্যে তুমি 4
থেকে 4.5 পাবা। 5-এর মধ্যে তুমি 4 থেকে 4.5 পাবা। যারা আমার এই ইনস্ট্রাকশনটা ফলো করবা তারা পাবা। এর জন্য কোনো ঔষধ নাই যে ভাই এটা আপনি আমাকে শিখাই দেন আমি লিখে দেবো, ঔষধ নাই। আমি তোমাকে যেই সাজেশনটা দিলাম এই সাজেশনটা কাজে লাগাবা। আর একটা জিনিস মনে রাখবা, তুমি ইংলিশে ভার থাকে মাঝে, ভার থাকে কোথায়? মাঝে। কিন্তু বাংলায় এটা হচ্ছে ইংলিশের জন্য, হ্যাঁ আমি লিখে দিলাম ইংলিশের জন্য, কিন্তু বাংলার ক্ষেত্রে ডিফারেন্স। বাংলার ক্ষেত্রে ক্রিয়া থাকে শেষে, এই জিনিসটা মাথায় রাখবা। ক্রিয়া কোথায় থাকবে? শেষে থাকবে। এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা, যেটা দ্বারা কাজ বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াটা কোথায় থাকবে ভাই? ক্রিয়াটা থাকবে শেষে। তুমি জাস্ট যদি এতটুকু মাথায় রাখতে পারো তোমার অনুবাদ ক্লিয়ার। এতটুকু মাথায় ঢুকছে? এতটুকু মাথায় ঢুকছে কিনা জানাও তো ভাই আগে। চলো এখন এখান থেকে আমরা ইম্পর্টেন্ট দু একটা পড়বো, আর বাকিগুলা জাস্ট তুমি একটু দেখে নিলে তুমি বুঝতে পারবা, এমনি পারবা। আমি তোমাকে একটু ধাঁচটা ধরাই দিব যে এইভাবে পড়তে হয়, বুঝছো? ইম্পর্টেন্টগুলো দাগাই দিব। চলো এখন দাগাই দেওয়ার পালা। এক পরেরটা শিক্ষা নিয়ে, তুমি এই যে শিক্ষা নিয়ে এটা পড়তে পারো। 2 নম্বরটা আমি একটু দাগাই দিলাম, 2 নম্বরটা পড়তে পারো, জাস্ট তুমি একটু দেখবা। এরপর আসো কি বলছে, এরপরেরটা কি নিয়ে বলছে? ম্যান সাইট, মানুষের দৃষ্টিশক্তি। হ্যাঁ এটা জাস্ট একবার দেখলেই পারো। কি বলছে? দেখা কি যাচ্ছে না? আর একটু জুম করব। এখন ঠিক আছে বাচ্চারা? এখন ঠিক আছে? এত জুম করলে আমার কষ্ট হয়, আমি আমার দূর থেকে এসে দেখতে হবে, বুঝছো? বাগান কেবল সৌন্দর্যের, এটা জাস্ট একবার দেখুন। নিউজপেপারটা দেখতে পারো, ইম্পর্টেন্ট আছে। নিউজপেপারটা একটু দেখো, বুঝছো? চলো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওটা আমি পড়াই দিব, সমস্যা নেই। চলো দেখি আমরা। অল অফ আস নো, একবার দেখলেই হবে। যেগুলো আমি দাগাই দিচ্ছি না এগুলো জাস্ট তুমি একবার দেখবা, বুঝছো? এই স্টুডেন্ট ইজ এ লার্নার, এই যে এই জিনিসটা দেখবা, এটা ইম্পর্টেন্ট আছে। এটাকে আমি 3 স্টার দিলাম। এই তোমরা যারা নোট করো শুধু নোট করে রাখবা। কিভাবে? নাম্বারগুলো দিয়ে। ধরো নোট করবো, আমি তোমাকে 9 নাম্বার দাগাই দিছি, 9 কমা দিয়ে এরপরে 11 যদি দাগাই দেয় 11, এভাবে নোট করবা জাস্ট, আর কিচ্ছুর দরকার নেই। তুমি জাস্ট এভাবে নোট করবা, এভাবে নোট করে শুধু নাম্বারটা লিখে রাখো। উপরে টপিকের নাম দাও অনুবাদ। হ্যাঁ টপিকের নাম কি দিব? টপিকের নাম দিব অনুবাদ। অনুবাদ দিয়ে তুমি জাস্ট এভাবে তুমি নাম্বারিংগুলো নোট করে যাও। ইম্পর্টেন্ট যেগুলো 2-1টা আমি পড়াই দিব, সমস্যা নেই। কি বলছে? এদিকে দেখো। আচ্ছা ধরো 10 নম্বরটা যদি আমরা, 10 নম্বরটা যদিও বেশি ইম্পর্টেন্ট না, দেখো অলওয়েজ। আচ্ছা আমরা একটু পড়ার চেষ্টা করি কিভাবে তুমি করবা। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে এটা তুমি একটা মাথায় নিয়ে রাখলে কি হবে? সবসময় সত্য কথা বলবে, ঠিক আছে? নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। ইভেন ইফ হি স্পিক্স দ্য ট্রুথ, যদিও, এই ইভেন মানে কি? যদিও সে সত্য কথা বলে, হি ইজ কনসিডার্ড এ লায়ার, তাকে বিবেচনা করা হয় মিথ্যাবাদী হিসেবে, তবুও তাকে বিবেচনা করা হয় মিথ্যাবাদী হিসেবে। তারপর আসো, নোবডি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যান আনফর্চুনেট অ্যাজ হি, মানে তার মতো কেউ নাই, তার মতো এত অভাগ্যবান মানে দুর্ভাগ্যবান কেউ নাই। এখন দেখো আমি তো প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা সুন্দর মতো অর্থ করতে পারলাম। এখন আমি তোমাকে বলি তুমি নাই পারতে পারো। একটা ধরো এই শব্দটার, এই যে তোমার আনফর্চুনেট, এই শব্দটা তুমি অর্থ জানো না, নাই জানতে পারো ভাই। তুমি পৃথিবীতে সব ইংলিশের অর্থ জানবে এটা কোনো মানে নাই। তার মানে কি? তুমি এটা পড়বা, তুমি 2-3 বার পড়লে তুমি যখন এই আনফর্চুনেট অর্থটা তুমি নাও জানবা, কিন্তু 2-3 বার পড়ার পর তোমার মাথায় কনসেপ্টটা ঢুকবে যে কি নিয়ে বলছে। ওই ধারায় তুমি যদি লিখে আসতে পারো, আমি তোমাকে বলি তুমি ধরো পুরাটা বুঝো নাই, কিচ্ছু বুঝে নাই, কিচ্ছু পারো না ভাই, এটা কেমন আসছে আমি কিচ্ছু বুঝে নাই। তুমি যদি কয়েকবার পড়ে ওই ধারায় লিখে আসতে পারো তুমি 3 পাবা। ওই ধারাটায়, ওই ধাঁচে যদি লিখে আসো, ধরো তুমি পারো নাই মানে কেউ পারবে না, এটা সত্য। যদি পারে মোটামুটি সবাই পারবে, এরকম যদি হয়, তুমি পারো নাই মানে কেউ পারবে না, ম্যাক্সিমাম এমন। তাহলে তুমি কি করবা? ফেলে আসবা? অবশ্যই না ভাই, আমি ফেলে তো আসবোই না। আমি ওই ধারায় কয়েকবার আমি রিডিং করবো, ভাই বলছে আমাকে, আমি কয়েকবার রিডিং করবো, আমি বুঝে যাবো বিষয়টা। তারপরে ওই ধারায় আমি একটু লিখে আসবো, ওই ধারায় তুমি একটু লেখার চেষ্টা করবা, এবার তোমার কনসেপ্টটা মাথায় থাকবে, বুঝছো? ক্লিয়ার? এরপরে যাই, চলো ইম্পর্টেন্টগুলো দাগাই দেই, আর 2-1টা দেখি আমরা পড়ার চেষ্টা করবো। কি বলছে? এ প্যাট্রিয়ট, দেশপ্রেমিক আসতে পারে, এই যে দেখো, এ গুড টিচার। হ্যাঁ আমি টিচার দেখে পড়াচ্ছি না, এটা দেখো কতগুলো বোর্ডে আসছে, তার মানে এটা ইম্পর্টেন্ট, এটা তুমি 9 স্টার দাও, 9 স্টার দাও। ধরো আমাদের প্রথম কাজ হচ্ছে ভাই আমরা একবার রিডিং করবো, আমরা একবার রিডিং করি। এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন আওয়ার কান্ট্রি। আমি বাংলা বলতেছি না, বাংলা পরে বলতেছি। বাংলাদেশ নিডস গুড টিচার্স। তোমরা এমনি বুঝতে পারতেছো বাংলা কি হবে। এ গুড টিচার মেক্স লিসনস ইন্টারেস্টিং, হি কিপস পিউপিল অ্যান্ড স্টুডেন্টস অ্যাওয়েক, হি অলসো মেক্স দেম কনফিডেন্ট অ্যান্ড প্রুভস দেম ক্লেভার। Everybody has something valuable in him. Everybody has
something valuable in him. A good teacher discovers the treasure hidden inside each student. এখন দেখো, এখন আমি তোমাকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে তুমি এইখানে প্রত্যেকটা জিনিস এখানে বাংলা ঠিক যেভাবে অনুবাদ করা আছে এভাবে করতে হবে না। তুমি একটা লাইন পড়বা, তোমার অনুবাদ যেমন হবে আমার অনুবাদ সেম হবে না, এটাই স্বাভাবিক। এই জন্য ঢাকা ইউনিভার্সিটি মার্ক কাটবে না, বিশ্বাস করো। তুমি এই লাইনটা পড়ে তোমার অনুবাদটা যেমন হচ্ছে তুমি জাস্ট অমনভাবে করবা। দেখো, এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন আওয়ার কান্ট্রি। এটা অনেকের হবে, আমাদের দেশে গুড টিচার মানে ভালো শিক্ষক খুবই মূল্যবান, এরকম হবে। মোস্ট ইম্পর্টেন্ট পিপল খুবই মূল্যবান ব্যক্তিবর্গ, ঠিক আছে, ব্যক্তিবর্গ এরকম একজন হতে পারে। আবার দেখো আরেকজনে কি হতে পারে, একজন ভালো শিক্ষক যে কোনো দেশের সবচেয়ে, ইন অ্যানি কান্ট্রি, সরি আওয়ার থাকলে আমাদের হতো, যেহেতু অ্যানি আছে তাহলে যে কোনো হবে, মানে যে কোনো একটা দেশের, অ্যানি মানে কি যে কোনো দেশের, পড়ছো না এটা, যে কোনো দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে অন্যতম। এটা তুমি লিখছো, এ গুড টিচার মানে একজন ভালো শিক্ষক যে কোনো দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অন্যতম দাও নাই, অনেক গুরুত্বপূর্ণ। তারপর কি তোমার মার্ক কাটবে? না, মার্ক কাটবে না। তুমি লিখলে পর মার্ক পাবা, তুমি বিশ্বাস করো তুমি মার্ক পাবা। ফুল তোমার বাংলার সাথে ঠিক যেভাবে সেভাবে ম্যাচ করার দরকার নেই। এরপর আসো কি বলছে, বাংলাদেশ নিডস গুড টিচার মানে কি বাংলাদেশের ভালো শিক্ষক প্রয়োজন। এরপর দেখো, এ গুড টিচার মেক্স লিসন ইন্টারেস্টিং মানে কি একজন ভালো শিক্ষক পড়াশোনাকে কি বলে আনন্দ মুহূর্ত বানিয়ে নেয়, মানে আনন্দকর বানায় নেয়, ঠিক আছে। দেখো এখানে কি লিখছে, একজন ভালো শিক্ষক পাঠকে চিত্তকর্ষক করে তোলেন। এই যে এখন দেখো চিত্তকর্ষক মানে আনন্দদায়ক, এখন তুমি চিত্তকর্ষক তোমার লিখতে হবে না, তুমি আনন্দদায়ক লিখো। এটাই, এই আনন্দদায়ক লেখার জন্য চিত্তকর্ষকের জায়গায় যদি আনন্দদায়ক লেখো, অনেকে বলবা যে ভাই মার্ক কি তাহলে কম দিবে? না, মার্ক সেম দিবে, মার্ক সেম, এর জন্য মার্ক কাটবে না, ঠিক আছে। এরপর আসে কি বলছে, হি কিপস পিপলস মানে ছাত্রছাত্রীদের মানে ছাত্রদের, পিপলস মানে ছাত্র, হ্যাঁ তুমি এমনি বুঝতে পারবা, ধরো এখানে পিপলস নাই তুমি এমনি বুঝতে পারবা, হি পিপলস অ্যান্ড স্টুডেন্ট অ্যাওয়ার্ড সে ছাত্রছাত্রীদের সজাগ রাখেন, ঠিক আছে। এরপর দেখো, হি অলসো মেক্স দেম কনফিডেন্ট সে তাদের কি বলে আত্মবিশ্বাসী করে তোলে, অ্যান্ড প্রুভস দেম ক্লেভার এবং তাদেরকে কি চালাক হিসেবে প্রমাণ করে। দেখো তারপর কি বলছে, এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হিম, প্রত্যেকের মাঝেই, আমাদের প্রত্যেকের মাঝেই জানো আমাদের একটা হিডেন ট্যালেন্ট আছে। এটা যদি তুমি বুঝতে পারো যে তোমার হিডেন ট্যালেন্টটা কি, তাহলে তুমি অনেক ভালো করতে পারবা। নিজের বুঝতে হবে যে ভাই এটা আমার হিডেন ট্যালেন্ট। ধরো এক একজনের সকালে পড়তে অনেক ভালো পারে, একজনে দেখবে যে রাতের গভীরে পড়তে অনেক ভালোবাসে, মানে তোমার মাঝে কিছু হিডেন ট্যালেন্ট আছে। দেখবে যে একজনে ফুটবল খেলতে ভালোবাসে, আর একজনে দেখবে ক্রিকেট খেলতে ভালো পারে, মানে কিছু হিডেন ট্যালেন্ট তো তোমার মধ্যে আছে। এই ট্যালেন্টগুলোকে টিচাররা বের করে নিয়ে আসে। কি বলছে এরপরের লাইনে দেখো, এ গুড টিচার ডিসকভার দ্য ট্রেজার মানে কি ওই ট্রেজারটাকে, ওই মহামূল্যবান জিনিসটাকে কি করে, ডিসকভার মানে আবিষ্কার করে, হিডেন ট্রেজার, হ্যাঁ হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট মানে তোমার একটা শিক্ষার্থীর মধ্যে, তুমি এভাবে লিখবা বাংলাটা, একটা শিক্ষার্থীর মধ্যে যে গুপ্ত কিটা থাকে, ট্যালেন্ট থাকে, ট্যালেন্টকে বাংলায় কি বলে, এখানে দেখো ট্যালেন্টকে বাংলায় কি বলে, এই যে প্রতিভা, ট্যালেন্টের বাংলা হচ্ছে প্রতিভা, দেখছো ট্যালেন্টের বাংলা প্রতিভা, তুমি অন্য একটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে একজন শিক্ষার্থীর মধ্যে যে প্রতিভাটা থাকে, গুপ্ত প্রতিভা থাকে, টিচাররা শিক্ষকরা সেটাকে বের করে নিয়ে আসে। শেষ। এভাবে লিখলে তুমি পাচ্ছে 4 থেকে 4.5 তুমি ইজিলি পাবা। কঠিন? এই খুব বেশি কঠিন রে বলো তো আমাকে, এগুলো কি পারা যাবে না? সবার মধ্যে আছে সাইমা। আজকে আমি 500 কেজি ধানের বস্তা নিয়ে পুরো ঢাকা শহর ঘুরছি, বেশি কিছু না, চাপা মারছি, মানে ওকে বুঝছো কিনা বলো তো, এটা বুঝছো কিনা আমাকে জানাইতে হবে তো যে ভাই বুঝলাম। ওকে তাহলে আগাবো। সবার মধ্যে আছে, সবার মধ্যেই ট্যালেন্ট আছে, বুঝছো। হ্যাঁ তোমাদের মধ্যে ট্যালেন্ট না থাকলে তোমরা তোমার কিভাবে পাও? 50-এ 40 কিভাবে পাও? 50-এ 40, 45, 48, 49 কিভাবে পাও তোমরা? হ্যাঁ ট্যালেন্ট না থাকলে তোমাদের মাঝে। এরপর আসো ইম্পর্টেন্টগুলো দেখাই দিই চলো। বুকস আর অলওয়েজ টু বি ইউর সাইড মানে কি বই সব সময় সর্বদা তোমার পাশে থাকবে, বই সর্বদা তোমার পাশে থাকবে। এটা একটু পড়বা, এই যে এটা 14 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি 12 স্টার দিব। দেখো এটা আমরা একবার পড়ি চলো, এটা একটু পড়ি যেহেতু খুব ইম্পর্টেন্ট। বুকস আর মেন্স বেস্ট কম্পেনিয়ন ইন লাইফ মানে বই মানুষের জীবনের সর্বোৎকৃষ্ট সঙ্গী। তোমরা যেটাকে বলো, যে আমি আর উচ্চারণ করতেছি না আজকে, তোমার এই যে তোমার শখের বেড়ি বেড়া, বুঝছো, বেড়ি বেড়া ছেড়ে যাবে তোমাকে, লিখে রাখো। তোমার সফলতা নাই, এই শখের বেড়ি বেড়া তোমার ছেড়ে যাবে, বই তোমার ছাড়বে না।
তুমি বইরে সঙ্গী বানাও, বই তোমাকে কখনোই যাবে না, বুঝছো? তার মানে কি বলতে চাইছে, একজন মানুষের সবচেয়ে সবচেয়ে ভালো বন্ধু কি হতে পারে? বই। একজন মানুষের জীবনে সবচেয়ে ভালো সঙ্গী, সর্বোৎকৃষ্ট সঙ্গী, এখানে তুমি যদি সর্বোৎকৃষ্ট না লাগাই দাও সবচেয়ে ভালো, তোমার কি মার্ক কাটবে? কাটবে না। ওকে, ইউ ইউ মোস্ট হ্যাভ ভেরি গুড ফ্রেন্ডস, মানে কি তোমাদের অনেকেরই আছে খুব ভালো বন্ধু, বাট কিন্তু ইউ ক্যান নট গেট দেম হোয়েন ইউ নিড দেম, মানে তুমি তাদের পাও না যখন তোমার প্রয়োজন হয়, এভাবে তুমি লিখবা। ঠিক আছে, তুমি তাদের পাও না যখন তোমার প্রয়োজন হয়। তারপর আসে কি বলছে, দে মে নট স্পিক জেন্টলি টু ইউ। এখন তোমরা দেখবা তুমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে উচ্চারণ করবা। দে মে নট স্পিক জেন্টলি টু ইউ, মানে কি দে মানে তারা, মে নট স্পিক মানে ভালোভাবে হয়তো বা কথা বলবে না, জেন্টলি টু ইউ মানে ভালোভাবে তোমার সাথে কথা বলবে না। কখন? যখন তোমার বিপদ আসবে। অন অর টু মে প্রুভ ফলস, মানে কি একজন অথবা দুইজন এটাকে মিথ্যা বানাই ফেলতে পারে, মানে কি তারা তোমার পাশে থাকতে পারে, এমন দু একজন বন্ধু হতে পারে। কিন্তু দেখো, অ্যান্ড ডু ইউর মাচ হার্ম, মানে কি তোমার কষ্টের মাধ্যমে তারা তোমাকে সাহায্য করতে পারে। দেখো, বাট বুকস আর অলওয়েজ রেডি টু বি ইউর সাইড, কিন্তু বই সবসময় তোমার পাশে থাকবে। তুমি বইয়ের পাশে থাকো, তুমি সফলতা তুমি পাবাই। এই কারণে বলা হয়েছে বই সবচেয়ে ভালো বন্ধু। দেখো এরপরে কি বলছে, সাম বুকস মেক ইউ লাভ, কিছু বই আছে তোমাকে হাসাবে, তোমাকে হাসাবে, বুঝছো? এরপরে দেখো, সাম আদার মে গিভ ইউ মাস প্লেজার, কিছু বই আছে, কিছু অন্য বই আছে যেগুলো তোমাকে কি দিবে? আনন্দ দিবে। ক্লিয়ার? এটা বুঝছো? এটা বুঝছো? ইম্পর্টেন্ট কিন্তু এটা 12 পৃষ্ঠা দিয়ে দিছি আমি। 14 নম্বর ইম্পর্টেন্ট, দাগায় রাখো, দাগায় রাখো, দাগায় রাখো। 14 নম্বর ইম্পর্টেন্ট, ভুল যেন না হয়। 14 পরে কি আছে? 15টা একবার দেখো, 16 একবার দেখো, জাস্ট 17 বেঙ্গলি ইজ আওয়ার মাদার টং। এবার ভাষা নিয়ে আসতে পারে রে, এবার ভাষা নিয়ে আসতে পারে, এটা আমার কেন জানি না মনে হইলো, বুঝছো? নির্বাচন তো সামনে, ভাষা টাষা নিয়ে আসতে পারে। এরপর দেখো, নির্বাচন না সামনে, আজকে শেখ হাসিনার আপা মনির আবার কি রায় দিছে বলো তো? রায় দিছে কি জানো? জানো জানো আপা কিন্তু বহুত মিস করতেছি, বুঝছো? ওই যে জয় বাংলা জিন্দাবাদ নৌকা, মানে এটা হচ্ছে পৃথিবীর মানে নির্বাচনের শ্রেষ্ঠ গান হচ্ছে এটা, জয় বাংলা, বুঝছো? এটা লিখলে পরে তোমরা আবার ভাইরাল করে দেবা। পরে দেখা গেছে মিম জানাইলা, আমি আর ক্যাম্পাসে ঢুকতে পারতেছি না। তুই জয় বাংলা বলছিস? এক মিনিট, হ্যাঁ, ওকে, তোমরা একটু দেখতে থাকো। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? ঠিক আছে, ওকে ওকে, চলো তো, শুনতে পারছো? জয় বাংলা, তোমাদের কপালে দুঃখ হয়ে যাবে কিন্তু, জয় বাংলা বলা যাবে না, খবরদার। দেখো, ফোন দিছিল কি তোমাদের কোশ্চেন, এটা স্বাভাবিক কোশ্চেন, এটা আমার বাবা ফোন দিছিল। একটা জিনিস তোমাদের আমি বলি, বাবা মায়ের ফোন কখনো কাটবে না। কাটবে না তার মানে না তুমি কেটে কল ব্যাক করতে পারো, তুমি তাকে কখনো ব্যস্ততা দেখাবো না। তারা সব কিছু তোমাদের জন্য, এই যে বাবা মা, বাবা মা, হ্যাঁ, বাবা মা, তারা এই দুজন ব্যক্তি পৃথিবীতে, তোমাকে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা হচ্ছে বাবা মা, তাদের কখনো অবহেলা করবে না। আমাদের মাঝে আমাদের এরকম টেন্ডেন্সি দেখা যায় যে আমাদের বন্ধু বান্ধবের মাঝে আছি, আমি যে বন্ধু বান্ধবের মাঝে আছি, আম্মু তুমি কেন বারবার ফোন দিতেছো আমারে? তোমার আমি বলে বেরোলাম যে আমার আসতে রাত হবে, তুমি কেন বারবার আমাকে ফোন দিচ্ছ? 2-3 বার ফোন দেওয়ার পরে ফোনটা ধরে তুমি ইচ্ছা মতো রাগারাগি করতেছো। মানে বিশ্বাস করো ভাই, তুমি যেই দিন তোমার মা থাকবে না সেদিন তুমি ফিল করবা যে যদি আমার কলটা আসতো, আম্মু যদি আমাকে একটা কল দিত, যদি আমি মা বলে একবার ডাকতে পারতাম। তোমার মা তোমার জন্য যা করছে, এই যে তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরা, প্রসব বেদনা যখন তুমি জন্ম নিছো, বুঝছো? প্রসব বেদনা মানে এটা কতগুলা হাড় ভাঙার সমান, যেন এত কষ্ট করে তোমাকে, এত কষ্ট সহ্য করে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছো, তখন সে আবার হাসি মুখে সেটা মেনে নিচ্ছে, তোমার মুখের দিকে দিকে তাকায়, বুঝছো? আর তুমি কি করো? আমি কি করি? তারা ফোন দিলে না, এই ফোন দিলে রাগারাগি ইচ্ছা মতো, এটা ভুলেও করবে না। আমার ক্লাসে তোমরা হয়তো দেখছো যে 2বার আমার আব্বু ফোন দিছে, আমি জাস্ট ক্লাসের মধ্যে ফোন ধরছি, এই কিচ্ছু না, ক্লাসের মধ্যে আমি তোমাকে পড়াচ্ছি, এতে একদম খুব বেশি কথা হয়ে যাবে না। ফোনটা ধরে, আব্বু আমি তো ক্লাসে ছিলাম, তো আমি একটু পরে ফোন করি আপনাকে, একটু পরে ফোন করি, ঠিক আছে ঠিক আছে, একটু পরে ফোন করো, ক্লাসটা শেষ করে ফোন করো, ওকে, এতটুকুই জাস্ট। এতে কী হবে? কিচ্ছু হবে না, জাস্ট এখন তুমি বলো যে ভাই ফর্মালিটি,
এত ফর্মালিটি দরকার নেই জীবনে। আমার বাবা মা আমার কাছে সব কিছু। কারণ তাদের কাছে যদি আমি আমার ফর্মালিটি দেখাই যে আমি ক্লাস আছে এখন ফোন ধরা যাবে না, তাহলে এই জীবনে এই দরকার আছে, এটা দরকার আছে এত কিছু? কোনো দরকার নেই, বুঝছো? যাই হোক, এটা হচ্ছে ক্লাসের বাইরের আলোচনা। তোমরা কিভাবে ট্রিট করো আমি জানি না, তবে আমার আশা যে তোমরা যেহেতু আমার স্টুডেন্ট, আমি যেহেতু তোমাদের পড়াই, তোমরা একটু ট্রিট বাবা মায়ের সাথে অন্তত ভালো ব্যবহার করবা, ঠিক আছে? যার সাথে যাই করো, যার সাথে যাই করো, বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। এটা সবসময় রিকোয়েস্ট আমার, একদম মানে টিচার হয়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমি, রিকোয়েস্ট তোমাদের কাছে। টিচার হয়ে তোমাদের অর্ডার করার কথা ছিল, কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করতেছি, বুঝছো? বাবা মায়ের সাথে কখনো উচ্চ স্বরে কথা বলবা না, রিকোয়েস্ট, একদম রিকোয়েস্ট তোমাদের কাছে। একটা রিকোয়েস্ট করলাম আমি, একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমাদের কিচ্ছু রাখো না, কিন্তু এই জিনিসটা রাখো, এই এতটুকু রিকোয়েস্ট, ছোট্ট একটা চাও আমার। তোমরা বাবা মায়ের সাথে কখনো বেয়াদবি করবা না, ঠিক আছে? উচ্চ গলায় কথা বলবা না, এতটুকু হলেই হবে। আর তাদের কখনো কোনো ব্যস্ততা দেখাবা না। এরপর আসো, যাই, ও আপারে নিয়ে কথা বলতে গেছিলাম, যাই হোক, এটা শেষ হয়ে গেছে, আপার তো রায় দিয়ে দিছে, এখন দেখা যাক কি হয়। ওয়ার্ল্ড বেস্ট নির্বাচনী গান হচ্ছে জয় বাংলা জিন্দাবাদ নৌকা। হ্যাঁ, এটা সেরা ভাই, এটা আমারও ভালো লাগে। এখন এটা দিয়ে আবার মিমস বানায় না, বুঝছো? মিমস বানালে দেখবা যে আমি আর ক্যাম্পাসে ঢুকতে পারতেছি না, শেষ। বেগম রোকেয়া, রোকেয়া নিয়ে এখন আর তেমন কোনো মাতামাতি নাই। চলো যাই, আসার সম্ভাবনা কম, আসতে পারে। বাংলাদেশের ল্যান্ড অফ রিভার্স, ব্ল্যাক মার্কেটিং, এই যে ব্ল্যাক মার্কেটিংটা আসতে পারে এবার। মানে ব্ল্যাক মার্কেটিং মানে কি? চোরা বাজার, কালো বাজার বলতে চোরা বাজার তুমি লিখতে পারো, চোরা বাজার। এই যে কালো মানি, ব্ল্যাক মানি মানে কি? চোরা, পাচাইকারী যে টাকাগুলা, এটা এটা জাস্ট একবার দেখতে পারো, একবার দেখলেই হবে, কেন নাই হতো। বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি, এই যে এটা আবার আসতে পারে। আবার নতুন করে যেহেতু বাংলাদেশ ফ্রি হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এটা দিতেই পারে, এটা দিতেই পারে, 21 নম্বরটা দিতেই পারে, বুঝছো? বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ আওয়ার বার্থ, আমাদের জন্ম ওই বাংলাদেশ, এটা আসতেই পারে। এর সাথে যেহেতু রিলেটেড, এটা দেখবা, এটা দেখবা, বুঝছো? এরপরে যাই, কম্পিউটার ইজ দ্য গিফট অফ দ্য মডার্ন লাইফ। এখন আর রেগুলার কম্পিউটার চলে না, এর যুগ চলে আসছে, শুধু কম্পিউটার দেখলে হবে না। ক্রিকেট ইজ এন ইন্টারন্যাশনাল গেম, ক্রিকেটের এত বাজে অবস্থা, ক্রিকেট আসবে না, আসলে ফুটবল আসবে, বুঝছো? ক্রিকেট নিয়ে এখন আর দিবে না। আমার ধারণা হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট, এই যে এটা দেখতে পারো, মানুষের জীবন খুবই ছোট, কি ঠিক আছে? এটা 3 স্টার, এটা 3 স্টার, 25 নম্বর। বাট ম্যানি পিপল পুট অফ দ্য ওয়ার্ক ফর টুমোরো। এই পুট অফ মানে কি জানো? এটা একটা ফ্রেজাল ভার্ব। এই পুট অফ অর্থ ফেলে রাখা। পুট অফ অর্থ কি ভাই? পুট অফ অর্থ ফেলে রাখা। পুট অফ অর্থ কি ভাই? পুট অফ অর্থ হচ্ছে ফেলে রাখা, ঠিক আছে? পুট অফ অর্থ হচ্ছে ফেলে রাখা। এরপরে দেখো মানে কি, বাট ম্যানি পিপল, অনেক লোকজন, পুট অফ দ্য ওয়ার্ক ফর টুমোরো, আগামীকালের জন্য কাজগুলা, এই যে দেখো, বাট ম্যানি পিপল, এটুকের অর্থ আগে করবা। আরে বড় হয়ে গেল না, আর একটু ছোট করতে হবে, দাঁড়াও। কি বলছে? বাট ম্যানি পিপল, দেখো আমি এটা একটু বোঝাই দিই তোমাকে। বাট ম্যানি, কিভাবে তুমি অর্থগুলো বের করবা? বাট কিন্তু, ম্যানি পিপল অনেক লোকজন, পুট অফ অত ফেলে রাখে, দ্য ওয়ার্ক কাজ, ফর টুমোরো কালকের জন্য। এটাকে তুমি এখন সাজাবা, অনেক লোকজন কালকের জন্য কাজটি ফেলে রাখে, কিন্তু অনেক লোকজন কালকের জন্য কাজটি ফেলে রাখে, যেহেতু ক্রিয়াটা পরে আসবে বাংলা বাক্যে। এভাবে তুমি এভাবে ভেঙে করবা। খুব বেশি কষ্ট? কঠিন কঠিন লাগতেছে? পারবা না অনুবাদ? অনুবাদ পারবা না? আশা করি পারবা। এরপরে চলো, এটা আর পুরো পড়াইলাম না, এটা দেখে নিও তোমরা, একটু দেখে নিও। হ্যাঁ, 25-এর পরে কি আছে? এ দাঁড়াও আরেকটু ছোট করি, তা নাহলে তোমরা নাম্বারিংটা দেখতে পারবা না। পরে তোমরা বলবা যে ভাই নাম্বারিংটা দেখতে পারতেছি না, আমি তো যেহেতু এই সাইডে। এরপরে দেখো, পরে বলবা যে ভাই তো দিতে পারিনি। ডিটারমিনেশন অ্যান্ড হার্ডওয়ার্ক মানে কি? তোমার দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রম। আর দ্য কি টু সাকসেস ইন লাইফ, এটা ইম্পর্টেন্ট, আমি বলবো যে একটু ইম্পর্টেন্ট দিলাম তোমার ক্ষেত্রে। 26টা দাগাই। এই যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এটাকে তোমাকে দেবো আমি হচ্ছে 5 স্টার। মানে কি? শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন এই ব্যাকবোন মানে মেরুদণ্ড, এডুকেশন এজ এ ব্যাকবোন। দেখছো এই যে পিছে, এই যে পিছে যেটা, এটাকে ব্যাক না, পিছনের সেট না, তাহলে ব্যাক মানে কি? পিছন, বোন, বোন মানে কি? হাড় মানে কি? তাহলে পিছনের যে হাড়টা, এটাকে বলা হয় মেরুদণ্ড, ঠিক আছে? ব্যাকবোন মানে কি? মেরুদণ্ড, বুঝতে পারছো? মাথায় ঢুকবে? ওকে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, নো প্রোগ্রেস ক্যান বি পসিবল উইদাউট এডুকেশন। মানে কি? নো প্রোগ্রেস, কোনো উন্নতি, ক্যান বি পসিবল, পসিবল হতে পারে না, পসিবল হতে পারে উইদাউট মানে কি? পারে না, পসিবল হতে পারে না উইদাউট এডুকেশন। শিক্ষা ছাড়া কোনো উন্নতি পসিবল হতে পারে না, সম্ভব হতে পারে না। পসিবল তো ইংলিশ শব্দ, সম্ভব হতে পারে না, ঠিক আছে? আবার ওই যে এখানে পসিবল বাংলায় লিখে দিয়ে এসো না, খবরদার। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, বাংলিশ লিখতে লিখতে মানে তো গেছো, আমিও গেছি, যদিও গেছিলাম, আবার ফিরে আসছি, সমস্যা নাই। বাংলিশ লেখা যাবে না, লিখলে ডিরেক্ট ইংলিশ নয় বাংলা। এডুকেশন ইজ নট অনলি লিমিটেড টু স্কুলস, এডুকেশন এটা তুমি দেখতে পারো। ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল, এই যে দেখছো, তোমার বাবা মাকে নিয়ে আমি কথা বলতেছিলাম। ফ্যামিলি হচ্ছে তোমার জীবনের সর্বপ্রথম স্কুল। 30 পড়বা, 30 পড়বা।
ফ্লাড ইজ এ ন্যাচারাল ক্লাইমেটি। এই বছর কি ফ্লাড হয়েছে? তেমন ইম্পর্টেন্ট না এটা এখন, আর এটা আছে তোমার এইচএসসি লেভেলে, ঠিক আছে, অ্যাডমিশনে এগুলো দেওয়া তেমন দেওয়ার সম্ভাবনা খুবই কম। হি হু লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট, মানে যে দেশকে ভালোবাসে সে হচ্ছে দেশপ্রেমিক। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা তো সবসময় ইম্পর্টেন্ট। অনেস্ট সবসময় ইম্পর্টেন্ট। 34 দেখাও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা দিবে না কারণ ধর্মের বিষয় হয়ে যাবে, এটা দেওয়ার সম্ভাবনা খুবই কম। এক সাইড, ওরা নিউট্রাল রাখার চেষ্টা করবে, বুঝছো, কোনো ধর্ম নিয়ে তারা করে আগানোর চেষ্টা করবে না। ইউ মাস্ট হ্যাভ হেয়ার দ্য নেম অফ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে তেমন কোনো নাই এখন। অত হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সকল সুখের মূল্য, এটা পড়তে পারো। হেলথ ইজ ওয়েলথ, এটা 3 স্টার, 3 স্টার। এটা চলো এখন দিয়ে যাই, শুধু দিয়ে যাবো তাড়াতাড়ি, ফার্স্ট দেখবা, দেখা যাচ্ছে না, দেখা গেলেই হবে। ফোন পড়ে গেছে দেখছো, তোমাদের পড়াইতে ভয় পেয়ে গেছি আমি, ভয় পেয়ে গেছি। ফোন চেয়ারের সাথে এইভাবে বাঁধায় রাখছি, পড়ে গেছে, সাউন্ড হয়েছে, বুঝছো না? এটা একদম কম দেখা যাচ্ছে, আর একটু জুম করতে হবে, বলবো না? আর একটু জুম করতে হবে। একটু জুম না করলে পরে তোমরা তো দেখতে পারতেছো না, এটা তো জানাইতে হবে ভাইকে যে ভাই দেখা যাচ্ছে না, বুঝছো? ইট ইজ ইম্পসিবল টু ডিসক্রাইব দ্য বিউটি অফ তাজমহল। এটা সমস্যা নেই, দেখতে পারো। ইট ইজ নট পসিবল টু অ্যাকোয়ার প্রপার নলেজ অন এনি সাবজেক্ট উইদাউট স্টাডিং ওয়েল। এই যে স্টাডি, পড়াশোনা নিয়ে তো ইম্পর্টেন্ট থাকতেই পারে, পড়াশোনা নিয়ে থাকবে না? পড়াশোনা নিয়ে থাকতে পারে। 41, এরপরে আসো, আরেকটু ছোট করি বা আরেকটু ডাইনে নিতে হবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না? এক সাইডে দেখা যাওয়ার কথা। এরপরে চলো, ইট ইজ নট পসিবল, ইলিটারেসি ইজ এ গ্রেট প্রবলেম। মানে কি ইলিটারেসি? মানে কি নিরক্ষরতা, মানে কি তোমার যে শিক্ষা জানে না তাকে বলা হয় কি ইলিটারেট। তাহলে ইলিটারেসি এটা পড়বা। 42, এরপরে চলো, না মডার্ন, এটা পড়তে পারো, এটা পড়তে পারো, ঠিক আছে, এটা বইরো। এরপর আর কি আছে? নলেজ ইজ দ্য ভাস্টার দ্যান ওশিয়ান। নলেজ ইজ ভাস্টার দ্যান ওশিয়ান, মানে সাগরের চেয়ে জ্ঞানের দূরত্ব বেশি, মানে জ্ঞানের পর্যায়টা বেশি, পরিধি বেশি, বুঝছো? জ্ঞান মহাসাগরের চেয়েও বিশাল, দেখছো? তার মানে কি জ্ঞানকে কিসের সাথে তুলনা করা হয়েছে, এটা পড়বা। 44 পড়বা। লিবার্টি ডাজ নট, এইটা ইম্পর্টেন্ট, লিবার্টি, স্বাধীনতা, লিবার্টি। এবার আসার সময় আমি তোমাকে এটা দিয়ে দেবো 9 স্টার। মানে এবার আমরা ওই যে স্বাধীন হয়েছি না, বলা হয়তো 24-এর পর আবার স্বাধীন হলাম না, এটা আবার দেখতে পারো। এটা আবার শেখ হাসিনা রায় দিল, তাহলে এটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে। রিলেট করে পড়ার চেষ্টা করবা। পুট অফ ফর টুমোরো, ওয়ার্ক, এটা জানে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বাঁচতে পারে না। একবার দেখো, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ, মানে কি মানুষ নিজেই তার জীবনের স্থপতি। স্থপতি মানে কি? যারা দেখবা যে বিল্ডিং টিল্ডিং, মানে বা স্থপতি বলতে কি তোমার জিনিস, তোমার কারিগর তুমি, তোমার জীবনটাকে তুমি কিভাবে সাজাও, তোমার জীবনের কারিগর তুমি। তুমি যদি চাও ভালোভাবে জীবন সাজাবা, তুমি ভালোভাবে জীবন সাজাইতে পারবা। তুমি যদি চাও যে ভাই আমি খারাপ দিকে যাবো, আমার 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 একটু আমার এই যে সব ভালো লাগে না, পড়াশোনা করতে ভালো লাগে না, এ মেয়ের পিছনে দৌড়াবো, আমি ওই মেয়ের পিছনে দৌড়াবো, এগুলো ভাই আমার করতে ভালো লাগে, তাহলে এগুলো করবা। এগুলা করলে তুমি তোমার জীবনটাকে তুমি নিজের হাতে সাজাইতে পারবা, এটাই বলা হয়েছে, এটা বুঝছো? এরপরে যাই চলো, ম্যান হ্যাজ, এটা একটাবার দেখতে পারো। এভাবে যাই, মডার্ন সায়েন্স, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন, মোস্ট অফ দ্য পিপল হু হ্যাভ আর ইমর্টাল, ম্যানি পিপল পুট অফ, এই যে টুমোরো, এই ওয়ার্ডটা বারবার আসতেছে কেন আমি বুঝতেছি না, এটা তোমরা একটু পড়তে পারবা। মানে আগামীকালের জন্য যেটা তোমাদের কাজ ফেলে রাখা হয়। 53, নো ম্যান ক্যান অ্যালাইভ অ্যালোন, এটা আবার চলে আসছে। আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ হিউম্যান রিসোর্স, মানব সম্পদে ভরপুর। অন ক্যান বিকাম সাকসেসফুল ট্রাইস দিয়ে সেরে, এই যে এটা দেখো, আওয়ার টোটাল এনভায়রনমেন্ট, পরিবেশ নিয়ে বলছে। 58টা পড়বা। আওয়ার ম্যান পাওয়ার ইজ গ্রেট রিসোর্স, মানে আমাদের মানব শক্তি যেটা, আমাদের কিন্তু মানুষজন অনেক। অন্য দেশে মানুষজনকে বলা হয়, মানে তোমার বলা হয়, তোমার সম্পদ বলা হয়, আর আমাদের দেশে বলে বার্ডেন, বাধা। প্যাট্রিয়টিজমটা পড়বা। পাংচুয়ালিটি তো অবশ্যই পড়বা। পাংচুয়ালিটি তো মানে তোমার নিয়মানুবর্তিতা, পাংচুয়ালিটি তো মানে না পড়ার তো কোনো অপশনই নেই, এটা পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো, প্যারেন্টস আর দ্য সোর্স অফ আওয়ার লাইফ অন আর্থ। এই যে প্যারেন্টস নিয়ে আসছে, এটা ইম্পর্টেন্ট, এটা আমি দেখাই দেবো, আর কেউ দেখা না দেখা, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। কার কাছে কতটুকু ইম্পর্টেন্ট তা জানি না, আমার কাছে অনেক ইম্পর্টেন্ট এটা। 61, বুঝছো? পোভার্টি, দারিদ্রতা নিয়ে আসতে পারবো না, এখন দারিদ্রতা নিয়ে তেমন পড়ার দরকার নাই, একবার করে দেখবো। প্রসপারিটি অফ এ কান্ট্রি ক্যান নট বি অ্যাচিভড উইদাউট প্যাট্রিয়টিজম, ভালোবাসা ছাড়া উন্নতি লাভ করা সম্ভব না, একটা কান্ট্রি উন্নতি লাভ করতে পারবে না। একবার তুমি দেখবা শুধু, জাস্ট, আর কিচ্ছু না।
রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ, এটা আর তেমন দরকার নাই। শহীদ মিনার, শহীদ মিনারটা পড়বা এবার। রাজনৈতিক যা আছে এবার একটু পড়ার চেষ্টা করবা, রাজনৈতিক জিনিসপত্র দেওয়ার সম্ভাবনা আছে। স্টুডেন্টস দেখি, এরপর অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদেও সাজেশন দিয়ে দেবো, ওয়েট করো, শেষ করে দেবো, খুব বেশি সময় নেবো না, শুধু সাজেশন দিয়ে দেবো এখন। দেখো, বুঝছো না কিভাবে লিখবা, কিভাবে পড়তে হবে, কিভাবে লিখতে হবে, এতটুকু বুঝলেই হবে শুধু। জাস্ট 21 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি কি পড়বা তেমন দরকার নেই। হেলথ ইজ ওয়েলথ তো আগেই লাগাই দিছি, একই জিনিস। আবার দেখতে পারো টেরোরিজম, সোশ্যাল মোরালিটি, টেরোরিজম দুর্নীতি যা চলতেছে, দেখবা সন্ত্রাসবাদ, এটা দেখো। দ্য লাইফ অফ স্টুডেন্টস, প্রিপারেশন ফর স্ট্রাগল অফ লাইফ, এটা দেখবা। 78-79 দেখো, 78-79 কি বলছে, 80 ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড। হ্যাঁ, গাছ, গাছ আমাদের পরম বন্ধু, শুধু ফ্রেন্ড না, একদম পরম বন্ধু, গাছ দেখতে হবে। লার্নিং ইংলিশ, ইংলিশ না তেমন দেখার দরকার নেই, ইংলিশ নিয়ে আসার সম্ভাবনা আমার মনে হয় না যে খুবই কম। দ্য গ্রেট অ্যাডভান্টেজ অফ আর্লি রাইজিং, হ্যাঁ নবজাগরণ, এটা দেখবা। আর্লি রাইজিং, সকাল সকাল ঘুম থেকে ওঠা, যেটা ইজ আ গুড স্টার্ট, ইট গিভস ইন আওয়ার ডেইস ওয়ার্ক, এটা দেখবা। মিলিয়ন ব্লাইন্ড পিপল, ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস তো অবশ্যই ইম্পর্টেন্ট। 84 দ্য প্রোভার্ব সেজ দ্যাট আল্লাহ হেল্পস দোজ, এটা তেমন তুমি তোমার ইচ্ছা দেখতে পারো। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, টাইম ইম্পর্টেন্ট, টাইম 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 সময় তো অবশ্যই ইম্পর্টেন্ট। দ্যার ইজ এ প্রোভার্ব, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, একটু দেখতে পারো, কিচ্ছু না। আয় বুঝে ব্যয় করা, বুঝছো, ওটা হচ্ছে আয় বুঝে ব্যয় করা, প্রবাদের অর্থ। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা মোটামুটি হচ্ছে আমাদের ফরেন আর্নিংগুলো ভালো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য। তোমরা আরএমজি, রেডিমেড প্রোডাক্টস, এদিক থেকে কিন্তু অনেক তোমার রেমিটেন্স আসতেছে। রেমিটেন্স বলতে মানে ফরেন কারেন্সি আসতেছে, বুঝছো। প্রসপারিটি অফ বাংলাদেশ, হোল ডিপেন্ডস বলছে। দ্য লাইফ অফ এ স্টুডেন্ট, এই যে এটা তো আগেও দেখাই দিয়েছি, এটা আবারও দিলাম। 90 টাইম ইজ ভ্যালুয়েবল, 91 দ্য এম অফ এডুকেশন, একবার দেখবা। 93 কি বলছে, দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উইল লাইফ, একবার দেখো। আনফেয়ারনেস, উই শুড হ্যাভ রেসপেক্ট অফ আওয়ার এল্ডার্স, এটা একবার করে দেখলেই হবে। 96 একবার দেখো। উই শুড বেয়ার দ্য করেজ টু সে দ্য রাইট থিং, এই যে এটা ইম্পর্টেন্ট, এটা এবার ইম্পর্টেন্ট। 9 স্টার, 9 স্টার, বুঝছো, এটা 9 স্টার, এটা 9 স্টার, বুঝছো। এরপর আসো, উইদাউট পেইনস দেয়ার ইজ নো গেইন ইন লাইফ, এটা কিন্তু একদম খাঁটি সত্য কথা, জানো। উইদাউট পেইন মানে তোমার নিজের কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন সম্ভব না। এই যে এখন তোমরা কষ্ট করে ক্লাস করতেছো না, অনেকেই ঘুমাচ্ছে, কষ্ট ছাড়া কিছুই সম্ভব না অর্জন করা, তার মানে পেইন ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না, বুঝছো। এই এতটুকু কষ্ট তোমার সফলতার কাছে একদম কিচ্ছু থাকবে না। 99 শেষ হয়ে যাবে এটা প্রায়। চলো, প্যাট্রিয়টিজম ইজ এ গুড, প্যাট্রিয়টিজম পড়বা। Or is a curse of human civilization, water is another important asset, what are the another important asset, এটা তো অবশ্যই অর্ডারটা পড়বা। ডিউটিস টু গড, উই আর সোশ্যাল বিংস, ইটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, এটা পড়বা। ইটিকুয়েট অ্যান্ড ম্যানার্স শেখার আমাদের দরকার আছে। 104 ওয়াকিং ইজ দ্য, এই যে 105 পড়বা, 105 পড়ো। 104-5, 104-5, 7, শেষ শেষ শেষ, বুঝছো কিনা বলো তো। আমি অন করতে করতে আর একটা অন করতে করতে, অনুচ্ছেদ অন করতে করতে বলো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি না। তোমরা কি টায়ার্ড হয়ে গেছো আজকে, এতটুকে টায়ার্ড হয়ে গেছো, জানাই তো ভাইকে। তোমরা কি টায়ার্ড হয়ে গেলা এত দ্রুত, এত দ্রুত কিভাবে টায়ার্ড হইলা। এটা নিয়ে খুব বেশি মানে তোমার টাইম নিব না, জাস্ট একটু বোঝাবো তোমাকে। ওরে বিয়ের দাওয়াত দিয়ে দিছে এখানে এক একজন, না। ওকে ওকে, এই তো সিঙ্গারা মোস্ট ভ্যালুয়েবল, সিঙ্গারা চা, বুঝছো। সিঙ্গারা চার জন্য স্টুডেন্টরা সারাদিন পিছনে পিছনে ঘুরে নেতাদের। ওকে, বুঝছো কিনা তোমরা, একটু বুঝছো কিনা তাই বলি তো। প্লিজ একটু রিপ্লাই দেন। শ্রেয়া সাহা, কাকে বলছো, কমেন্ট আবার করো যদি আমাকে বলে থাকো, আর যদি তোমরা নিজেদের বলো তাহলে আর কি বলবো।
ওকে ভাইয়া, আপনি বিয়ে করবেন কবে? না আমি তো বিয়ে করছি, বিয়ে না করলে আমার মেয়ে আসলো থেকে? বিয়ে না করলে তো মেয়ে আসার কথা না। বুঝলাম না, তোমরা কি আমার চরিত্র নিয়ে কথা বলতেছো? খবরদার। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। মানে তোমরা তো দুষ্ট হয়ে গেছো, বুঝছো? ওকে। আরে ভাই, আমার কমেন্টটা শুনেন। কি কমেন্ট? কমেন্ট তো আমি দেখতেছি না। পিডিএফ কই পাবো? পিডিএফ কই পাবো? ওকে জানাই দাও তো পিডিএফ কই পাবে ও। টেলিগ্রামে অ্যাড হবা, টেলিগ্রামে অ্যাড হবা, টেলিগ্রামে অ্যাড হলে পিডিএফ পেয়ে যাবা। দেখো, এখন তুমি দেখো, এই যে দেখো অনুচ্ছেদ। অনুচ্ছেদ মানে কি? একটা তোমার ছোট্ট একটা রচনার মতো, ছোট্ট একটা অনুচ্ছেদ। তুমি এক পাতাও তোমার আমার মনে হয় না জায়গা দিবে। এক পাতার কোন জায়গা দিবে যদি অনুচ্ছেদ পরীক্ষায় আসে? অনুচ্ছেদ আসার সম্ভাবনা আছে। ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার, আমি অনুবাদ করা না, অনুবাদটা খুব বেশি ইম্পর্টেন্ট। অনুচ্ছেদ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তুমি জাস্ট কিভাবে লিখবে আমি তোমাকে বলি। প্রথমে যেটা নামটা থাকবে, যেই বিষয়, এই বিষয়টা কি, এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত, এটা কারা কারা, বাংলা সংস্কৃতিতে কারা কারা অন্তর্ভুক্ত, এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে কি করা হয়, এটা কেন গুরুত্বপূর্ণ, এই নিয়ে তুমি 8-10টা লাইন লিখবা, জাস্ট 8-10টা লাইন লিখবা, শেষ, অনুচ্ছেদ শেষ। তার মানে তুমি বিষয়টা কি, এটার সাথে কারা কারা জড়িত, এটার উপকারিতা কি, অপকারিতা কি, এটা কেন করা হয়, এটা কোন সংস্কৃতির সাথে জড়িত, এটা বাংলাদেশের পার্সপেক্টিভ না ওই পার্সপেক্টিভে, ওইটারে তুমি একটু ব্রড করে জাস্ট তোমার ভাষায় 8-10টা লাইন লিখবা, শেষ। 8-10টা লাইন লিখলে তুমি 4 থেকে 4.5 পাবা। 8-10টা লাইন যদি তুমি সুন্দর মতো গুছাই লিখতে পারো, 8 থেকে 10 লাইন, 10 লাইন তুমি যদি সুন্দর মতো গুছাই লিখতে পারো, তাহলে তুমি কত পাবো বলো তো? 4 থেকে 4.5 পাওয়ার মতো তোমার যোগ্যতা আছে। যদি মনে করো কেউ যদি কমও পাও আমার ক্লাসে, তাও তারা 3 পাবা। এটাই 3 পাবা, 3 পাবা না বললেই চলে, কম হয়ে গেল 3। 4, 4.5 সবাই পাবা। 5 পাওয়ারও সম্ভাবনা আছে, 5। কেউ যদি এক্সট্রা অর্ডিনারি অনেক সুন্দরভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারো 8 থেকে 10টা লাইনে, যেটা কি, এটা কেন করা হয়, এর সাথে কারা কারা যুক্ত, কি সুন্দর, এটার প্রয়োজনীয়তাটা কি আমাদের দেশে বা আমাদের কনসেপ্ট, এটা কেন, প্রয়োজনীয়তাটা কি, এটা যদি তুমি সুন্দর মতো গুছাইতে পারো, তাহলে তুমি 10ও পাইতে পারো। 10 বলছি, 5 পাবা। মার্কি তো 5, 10 পাওয়ার তো সম্ভাবনা নাই। শর্ট প্যারাগ্রাফের মতো, হ্যাঁ শর্ট প্যারাগ্রাফের মতো। গুড। ওকে, আজকে আমার মেয়ে হাসুর অ্যানিভার্সারি। কি বলে রে হাসু? হাসুরে তুমি মেয়ে বানাই দিছো আবার। যাই হোক, আসো। বাংলার সংস্কৃতি তোমরা দেখতে পারো 3 স্টার, বেশি দিলাম না, 3 স্টার। এখন শুধু আমি লাগাই দিব, বুঝছো না কিভাবে করবা? বুঝছো না? ভাইকে কমেন্ট করে জানাও তো কিভাবে লিখতে হবে, বুঝছো না কিভাবে লিখতে হবে ওই জিনিসটা। এখন বাংলা তোমাকে আমি কিভাবে লিখতে হবে এই নিয়ে তো তোমাকে শেখানোর দরকার নেই, লাইন বাই লাইন, যে আগে সাবজেক্ট দিবা, তারপর ভার্ব দিবা, তারপর অবজেক্ট দিবা। তোমাকে আমি মেইন জিনিসটা ধরাই দিব যে ভাই এতটুকু আমি লিখলে ভালো মার্ক পাবো, এই কটা লাইন আমার লিখতে হবে, কি কি লিখবো আমি বলে দিছি, এটার মাঝে তুমি কি কি লিখবা, এই জিনিসগুলো আমি তোমাকে সব ক্ষেত্রে বলে দিছি। ইম্পর্টেন্ট আসলে অনুবাদটা, অনুবাদটা খুব ভালোভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করছি, তুমি দেখো। আর বাকি যা আছে তুমি এমনি বাংলায় লিখতে পারবা। এখন কেউ যদি বলো যে ভাই বাংলায় লিখতে পারি না, তাহলে এটা হচ্ছে ব্যর্থতা, এটা ব্যর্থতা, বুঝছো? ওকে, বুঝছি বুঝছি বুঝছি। আসো, 1 নম্বর গেল না, এরপরে আসো দেখি আর কোনটা আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা কি মানে সম্প্রীতি? সাম্প্রদায়িক সম্প্রীতিটা তোমরা একটু দেখতে পারো। এটা থাক, এটা তো দরকার নেই। যৌতুক প্রথায় আসো। যৌতুক প্রথা আগে ইম্পর্টেন্ট ছিল, এখন তেমন ইম্পর্টেন্ট না। বাংলাদেশের ডাক টিকিট অনেক আগের, এটা নিয়ে আসবে না। বয়স্ক ভাতা, আপা থাকলে দিত এটা, বুঝছো? এটা আপা থাকলে ঠিক ছিল, আপা। নতুন যারা ক্ষমতায় আসবে তারাও এটা দিবে, বয়স্ক ভাতাটা দিবে, কারণ ক্ষমতাটা টিকিয়ে রাখতে হবে না, ক্ষমতা টিকিয়ে রাখতে হবে না, তারাও দিবে, বুঝছো? এটা 1 স্টার, মানে 1 স্টার দিয়ে দিলাম, যাও। বয়স্ক ভাতাটা দেওয়া উচিত না, দেওয়া উচিত, এটা ভালো কাজ। বয়স্ক ভাতা, এই দেখো কত কিছু, কত কত কিছু দেওয়া হয়, তুমি এত কিছু কিচ্ছু মুখস্থ করার দরকার নেই ভাই। আমার সিম্পল কথা, জাস্ট একবার রিডিং করে দেবি, তারপর তোর বয়স্ক ভাতা আসার সম্ভাবনা নাই, খুবই কম। পারলে তো পরে দেখো যে বাংলাদেশের জাতীয় পতাকা, এবার জাতি নিয়ে দেশ নিয়ে অনেক কথা টথা আসার সম্ভাবনা আছে, সবাই দেশকে ভালোবাসার চেষ্টা করবে, এটা একটু দেখো। ওকে, চলো এরপরে যাই আমরা। জাতীয় পতাকা কি, কতটুকু দৈর্ঘ্য তাই দিছে। মহাস্থানগড় না, আগে এটা প্লাবনের হয়ে যায়, এটা পড়ার দরকার নেই। সুন্দরবনটা পড়বা। সুন্দরবন কিন্তু আমাদের একদম ওয়ান অফ দ্য বেস্ট ন্যাচারাল রিসোর্স, বুঝছো? ন্যাচারাল রিসোর্সের মধ্যে একটা সুন্দরবন। এটাকে যদি আমরা খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারতাম না, এটা থেকে আমাদের অনেক আর্নিং হইতো, আমাদের এনভায়রনমেন্টটা অনেক শান্ত থাকতো, সব কিছু ভালো থাকতো। কিন্তু এটাকে আমরা ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারি না। আমাদের ন্যাচারাল অনেক রিসোর্স আছে,
আমাদের ইউটিলাইজের অভাবে সব নষ্ট হয়ে যাচ্ছে। শিশু শ্রম, এরপর আসো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস, মাতৃভাষা দিবস পড়তে পারো, 3 স্টার, 3 স্টার। এই অনুচ্ছেদ কিন্তু অনুবাদের থেকে কম গুরুত্বপূর্ণ। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো ভাই অনুচ্ছেদ আর অনুবাদ কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো অনুবাদ ইম্পর্টেন্ট। অনুচ্ছেদ হচ্ছে তোমার অনুবাদের থেকে কম ইম্পর্টেন্ট, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ওরা খবিস, ওরা যে কখন কি দিয়ে দেয় তার মানে ঠিক নেই, কারণ সিলেবাস আমাদের যা আছে সব পড়বো আমরা, কোনো কথা নাই, সিলেবাস আমাদের যা আছে সব পড়বো, ঠিক আছে? আমরা শুধু জাস্ট রিডিং করবো, এটা তো ইংলিশ না যে আমাদের সব কিছু বুঝে বুঝে পড়তে হবে, আমরা জাস্ট বাংলা জিনিস রিডিং করে চলে যাবো। গ্রিন হাউস প্রতিক্রিয়া এখন খুব বেশি দরকার, এটা তুমি দেখবা, ঠিক আছে? গ্রিন হাউস প্রতিক্রিয়াটা দেখো, এত বড় তোমার লেখার জায়গা পাবা না তুমি, বিশ্বাস করো। বাংলাদেশের উৎসব, উৎসব তেমন দেখার দরকার নাই, রূপসী বাংলাদেশ না। চলো বুদ্ধিজীবী দিবস, দিবস এখন আর বর্ষণ মুখর দিন, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে দেবো আমি 12 স্টার, এটা 12 স্টার, 12 স্টার, এটা হচ্ছে 12 স্টার তোমার জন্য, মানে তোমার আনলিমিটেড স্টার, 12 না। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ ছাড়া বাংলাদেশ নাই, বুঝছো? দুর্যোগ ছাড়া তো বাংলাদেশে নাই, আনলিমিটেড স্টার এটার জন্য। প্রাকৃতিক দুর্যোগটা পড়বা। বাংলাদেশের গ্রাম, গ্রাম নিয়ে তেমন কথাবার্তা হয় না এখন। বাংলাদেশের পাখি, এই যে পাখি বিলুপ্তির দিকে, এটা নিয়ে আসতে পারে। আমার মনে হয় তারা যদি এনভায়রনমেন্টের দিকে তাকায় তাহলে পাখি নিয়ে দিতে পারে, এটা তোমাকে আমি 3 স্টার দিয়ে দিলাম। পাখিটা মোটামুটি ইম্পর্টেন্ট, পাখিটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এরপরে যাই আমরা বিশ্ব শিশু দিবস। শিশু দিবসটা পড়বা, একবার পড়ো, 2 স্টার, 2 স্টার, রিডিং করো। সবগুলাই কিন্তু তোমরা রিডিং করবে একবার করে, বাচ্চারা, বুঝছো? একবার করে সবগুলাই কিন্তু রিডিং করতে হবে, এগুলো যেন ভুল না হয়, সবগুলাই রিডিং করতে হবে একবার করে। চলো মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ কি পড়বো? মুক্তিযুদ্ধের চেতনা, এটা তোমাদের আমি পাশে একটা স্ল্যাশ দিয়ে একটা জিনিস লিখে দিই, হ্যাঁ? তোমরা একটু কাজ করে নিবা, জাস্ট একটু কাজ করে নিবা। জুলাই অভ্যুত্থানের, জুলাই, হ্যাঁ জুলাই, কি লিখলাম আমার তো মেরে ফেলবে ওরা, বুঝছো? জুলাই অভ্যুত্থানের, জুলাই অভ্যুত্থানের, অভ্যুত্থানের চেতনা, এটা নিয়ে, এটা নিয়ে একটা অনুচ্ছেদ তোমরা পড়বা। এখন কোত্থেকে পড়বা আমি তোমাকে বলে দেই, এগুলা বইতে, নতুন বইতে পাবা না, কারণ একদম নতুন বই লাগবে, আপডেটেড বই লাগবে, ওইগুলা তো 2 অ্যাড করছে। এগুলা তুমি গুগলে দিলেও বানাই দিবে, বা চ্যাট জিপিটি ইউজ করো না এখন? এ বাচ্চারা, এই যুগে কেউ চ্যাট জিপিটি ইউজ করো না এমন কেউ আসো? চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিকে বললে বানাই দিতে পারে। এই জুলাই অভ্যুত্থানের চেতনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম তোমাকে 3 স্টার। এটা তুমি নিজ দায়িত্বে যেটা নিজে কষ্ট করে বের করে পড়বো সেইটা হচ্ছে চলে আসবে। জুলাই অভ্যুত্থানের চেতনা, জুলাই অভ্যুত্থানের চেতনা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো বাচ্চারা? এটা তোমরা চ্যাট জিপিটি বলবা যে জুলাই অভ্যুত্থানের চেতনা এই নামে বাংলাদেশে লিখে দিবা, বাংলাদেশের কনটেক্সটে জুলাই অভ্যুত্থানের চেতনা বাংলাদেশি কনটেক্সট, একটা অনুচ্ছেদ লিখে দাও। অনুচ্ছেদ লিখে দিতে বললে ও লিখে দিবে, বুঝছো? ও লিখে দিবে। ওকে ওকে, আব্বু এক জায়গায় দাঁড়ায় না, স্ক্রিনশটই বানাও। ওকে ক্লিয়ার? স্ক্রিনশট নিবা, এই স্ক্রিনশট কে নিবা? আসো, পরে আবার বলবা যে ভাই স্ক্রিনশট নিতে দিল না, স্ক্রিনশট নিবা, নাও। ওকে নিছো? ক্লিয়ার? নিছো নিছো? স্ক্রিনশট নিছো? বলো তো। রুমানা বিনতে রুমি, বিধবা ইজ ইকাল টু সিঙ্গেল, তুমি ইজ ইকাল টু সিঙ্গেল, তুমিও বিধবা, ভাতা হবে, অ্যাপ্লাই করো। হ্যাঁ, বিধবা ভাতা কে দিবে আবার তোদের? চ্যাট জিপিটি ইউজ করবা। হ্যাঁ, এই তোমাদের এসএস নেওয়া হয়েছে নাকি? ক্লাসে ফিরবো? হ্যাঁ ভাই নিছি। আবার নিবা? কেউ নেও নাই? মিস করছো কে? পরে আবার বলবো যে ভাই আমি মিস করে গেলাম, পরে তো সমস্যা, বুঝছো? ওকে 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 ওকে, জি ভাই আমি নিছি। হ্যাঁ, চ্যাট জিপিটি ইউজ করবা, চ্যাট জিপিটি ইউজ করবা, বুঝছো? ক্লাসও শেষ করে দেবো, ডান। জি ভাইয়া, নিছো নিছো, এসএস নিছো, তাহলে শেষ। নাও ক্লাসে মনোযোগ দাও, আসো। মুক্তিযুদ্ধের চেতনা, আমি বলছি মুক্তিযুদ্ধের চেতনার চেয়ে বেশি ইম্পর্টেন্ট জুলাই অভ্যুত্থানের চেতনা, এটা করবা, বুঝছো? সত্যবাদিতা, সত্যবাদিতা ইম্পর্টেন্ট আছে, একবার করে রিডিং করো, 2 স্টার, 2 স্টার, বুঝছো? 2 স্টার। এরপর আসো, এরপর আসো, দেখি কি দেওয়া আছে। মিতব্যয়িতা, মাদকাসক্তি, এই যে এটা আমাদের সমাজে এখন যে কি পরিমাণ ইম্পর্টেন্ট হয়েছে, এটা
এটাকে আমি তোমাকে 12 স্টার দিব। 12 স্টার না 15 স্টার দিব বলো তো? মাদকাসক্তি, মাদকাসক্তি হচ্ছে 15 স্টার। অনুচ্ছেদ যদি আসে, এটা আসার সম্ভাবনা আছে একদম। তোমরা মাদকাসক্তিটা ভালোভাবে পড়বা। এই যে ছেলেরা খুশি হয়েছে বুঝছো, ভণ্ড ভণ্ডগুলা দুষ্টুগুলা যেগুলা আর এইসব সম্বন্ধে যারা ভাই কুপায় লিখে দেবো ভাই, মাদকাসক্তি শুধু আসুক, সমস্যা নাই। এগুলা দেখে দেখেই তো বড় হয়েছি। যাই হোক, মানে ভিতরে আর গেলাম না, এতটা গেলে পারে ভাই কোপ দিব একদম, কোপ হবে কোপ, কোনো কথা নাই বুঝছো। মাদকাসক্তি আসলে পরে হ্যাঁ দেখি ভণ্ডগুলা কে কে কোপ দিবা। ভাইয়া ক্যামেরা নাচতেছে, মানে আসলেই নাচতেছে? হাই হাই, আগে বলবা না ক্যামেরা নাচতেছে এখনো? ওয়েট, ঠিক করার চেষ্টা করতেছি। এটা এতক্ষণ বলো নাই কেন? এখন ঠিক আছে না? ওকে, আচ্ছা এভাবে শেষ হয়ে যাবে, এখনই ক্লাস শেষ হয়ে যাবে। নাচুক, ওর নাচতে ইচ্ছা করতেছে, ও নাচতেছে। এরপরে চলো, জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা সমস্যা এটা নিয়ে এবার দেওয়ার সম্ভাবনা কম। দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা তো ইনফ্লেশন, এটা তো একদম খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বুঝছো। দ্রব্যমূল্য বৃদ্ধি এটা পড়বা। প্রাইস হাইক, প্রাইস হাইক পড়তো না ইংলিশে, ওইটাই। বই পড়ার আনন্দ, বই পড়ার আনন্দ এখন আর দিবে না, এটা নিয়ে টেনশন নাই। কলেজের শেষ দিন, কলেজের শেষ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে না। নৌকা ভ্রমণ, না নৌকা ভ্রমণ করার দরকার নাই। একটি রেল ভ্রমণ, রেল ভ্রমণ উপর, রেল নতুন কোনো কিছু করছে না, রেল ভ্রমণ পড়ার দরকার নাই। শিক্ষা সফর না, কত বড় বড় লিখছে, এত বড় লেখার কোনো দরকার নাই। বনভোজন, বনভোজনও না। তথ্য প্রযুক্তিটা তুমি একবার তথ্য প্রযুক্তিটা দেখতে পারো, তথ্য প্রযুক্তি একবার দেখো, একবার দেখো, জাস্ট 2 স্টার, 2 স্টার। ক্লাস শেষ হয়ে যাবে, এখনই শেষ করে দেবো, সমস্যা নেই। যাদের পড়াশোনা আরও অনেক বাকি আছে, পড়াশোনা করবা, ক্লাস শেষ করে দেবো। ছাত্র শিক্ষক সম্পর্ক, এটা পড়তে পারো, এটা ইম্পর্টেন্ট আছে, এটার জন্য আমি দিব 3 স্টার। এটার জন্য দেবে 3 স্টার বুঝছো, এটার জন্য 3 স্টার দিব। এরপরে চলো, নারী শিক্ষা। নারী শিক্ষাটা ইম্পর্টেন্ট, নারী শিক্ষাটা সবসময় ইম্পর্টেন্ট, নারীদের সবসময় প্রায়োরিটি দেওয়া হবে, এটাই স্বাভাবিক। নারী শিক্ষা ইম্পর্টেন্ট, এটা তোমাকে দেবো আমি 7 স্টার বুঝছো, 7 স্টার। সু ক্রিস্টিয়ানো রোনালদোর বুঝছো, 7 স্টার। CR7 চিনো, চিনো মেয়েরা চিনো, ছেলেরা তো চিনো। ছেলেরা যারা চিনো না তারা মনে হয় যে থাক, সুন্দর, তারা অনেক ভালো দিকে আছো আর কি, পড়াশোনা করো ঠিকঠাক, এই কারণে চিনো না। ধৈর্য ও সহনশীলতা বুঝছো, এটা পড়বা। এটা হচ্ছে তোমার 5 স্টার, 5 স্টার এটা। ধৈর্য ও সহনশীলতা এটা পড়বা, 5 স্টার। এরপরে যাই চলো, এরপরে যাই। আর্সেনিক, আর্সেনিক এখন পড়ার দরকার নাই, আর্সেনিক এখন দিবে না। ইবোলা না, প্রাণঘাতী ভাইরাস আগের, আগের ইবোলা এখন দিবে না। ভূমিকম্প বাংলাদেশে মাঝে মাঝে দেখা যাচ্ছে, ভূমিকম্পটা পড়তে পারো, 3 স্টার, খুব বেশি না, 3 স্টার বুঝছো। এরপর আসো, পর্যটন শিল্প। পর্যটন শিল্পটা অবশ্যই করবা, কারণ এটা এই অর্থনীতির জন্য বর্তমানে খুবই ইম্পর্টেন্ট। পর্যটন শিল্প, যেমন ধরো কক্সবাজার, সেন্ট মার্টিন, রাঙামাটি, এগুলা পর্যটন শিল্পগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বা। এটা কি তোমাকে দিলাম 6 স্টার বুঝছো। পল পগবা, আমি যে এতগুলো নাম বলতেছি তোমরা চিনবে না, যার নাম বললাম পগবারে চিনো কে কে? পগবা কোন দেশের খেলোয়াড় বলো তো এই ছেলেরা, ভণ্ডগুলা বলো তো, পগবা কোন দেশের খেলোয়াড়? পগবার জার্সি নাম্বার কত বলো? টি টোয়েন্টি আসবে না, টি20। ক্রিকেটে এখন ক্রিকেট আমার, ক্রিকেট থেকে মন উঠে গেছে আমার ওদের খেলা দেখে, দেখতে দেখতে। আরে যে আমাদের হাবিয়ার কাবরেরা, মেয়েরা তো বুঝবে না, জাস্ট একটু শুনো, কষ্ট করে শুনো, বাংলা ছেলেরা যারা বুঝতে পারো, অনেকে মেয়েরা যারা খেলা দেখো তারা বুঝবা। যে হাবিয়ার কাবরেরা, ওর সিন্ডিকেটটা কবে ভাঙবে বলতে পারো? ফাহিম, ফাহিম নামে ছেলেটা, ফাহিম, হ্যাঁ ফাহিম, ফাহিম 11, ও 28টা ম্যাচ খেলছে, 28 ম্যাচে 1টা গোল পাইছে, 1 গোল, 1 গোল 1 অ্যাসিস্ট মনে হয়, 1 অ্যাসিস্ট না 0 অ্যাসিস্ট, 1টা অ্যাসিস্ট মনে হয়। একটা উইঙ্গার, তুমি আমাকে বলো, একটা মেইন টিমের উইঙ্গার যে সর্বদা সবসময় একাদশে খেলতেছে, সে 28টা ম্যাচে 1টা গোল কিভাবে পায় বলো তুমি আমাকে? ওইদিকে সমিত সমরে বসায় রাখে, ওইদিকে ফাহমিদুল বসা থাকে উইঙ্গার হিসেবে, সমিত চন্দ্র মিট খেলে। এগের মানে কি বলবো, এদের মানে কিউবা মিচেল সেদিন নামাইছে কত বরে, তারপরে একটা গোল খাইলাম আমরা, মানে দেখতে। কালকে তো খেলা আছে ভারতের সাথে, কালকে যদি বাংলাদেশ ম্যাচ আরে নির্লজ্জের মতো তো বলি প্রত্যেকদিন, বাংলাদেশ ম্যাচ আল্লাহর খেলা দেখবো না, কিন্তু তারপরেও খেলা দেখি দেয় সেরে, মানে নির্লজ্জ বাঙালি আমরা বুঝছো।
ছিটমহল বিনিময় না, এখন না, ভারতের সাথে যে ছিটমহল বিনিময়, এই ছিটমহল বিনিময়টা তোমরা জানো না? ছিটমহল বিনিময় কি এটা পড়াইছে না সাজ্জাদ ভাই? গণতন্ত্র, এটা ইম্পর্টেন্ট, গণতন্ত্রটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গণতন্ত্র, হচ্ছে তোমাকে 7 স্টার, 7 স্টার, এই 10 স্টার দেওয়া হয় না, একটা না, 10 স্টার দিতে হবে। বস লিওনাল মেসি, লিওনাল আন্দ্রেস মেসি। অনেকে বুঝবে না, মাতৃভাষা কি বলছেন, মানবাধিকার, এই যে 10 স্টার, লিওনাল মেসি মানবের জন্য কাজ করে, 10 স্টার, বুঝছো? মেসিরে চিনো না কে কে বলো তো? মেসিরে তো চিনো। এই ফুটবল মানে ইউরোপ, এ বেটা, ইউরোপ, ইউরোপ খায় শুধু ইউরোপের আছে, ইউরোপের বাইরের কান্ট্রিগুলো আছে না, ব্রাজিল, তারপর আর্জেন্টিনা, এগুলো এই কান্ট্রি না? গতবার ওয়ার্ল্ড কাপ জিতছে কারা? আর্জেন্টিনা। হ্যাঁ বেটা, শুধু ইউরোপ, ইউরোপের ইউরোটা ভালো হয়, ইউরো খেলাগুলো ভালো হয়, ইউরোপের খেলাটা সুন্দর, শুধু এই ইউরো পর্যন্ত। ওরা ওয়ার্ল্ড কাপে আসলে কি যে হয় ওদের, তুমি বলবা স্পেন, ফ্রান্স, ওদের কথা বলবা, পর্তুগাল, ও নিশ্চিত পর্তুগালের সাপোর্টার। বোঝা গেছে, ফুটবল মানে ইউরোপ। মে দিবস, মে দিবস হচ্ছে ওই যে কর্মীদের এই দিবসটা, বুঝছো? শ্রমিক আন্দোলনের ইতিহাসে মে দিবস এক স্মরণীয় দিন। এরপরে আসো, মে দিবসের পর কি বলছে, কিশোর অপরাধ, এটা পড়ো, কিশোর অপরাধ এগুলো অহরহ ঘটে এখন, এগুলো একটু পড়ো। জুভেনাইল ক্রাইম, কি বলছে, ডিলিকুয়েন্সি, ক্রাইম ডিলিকুয়েন্সি একই কথা। আসো, স্বাবলম্বন না, স্বাবলম্বন এটা নিজের, মানে নিজের পায়ে দাঁড়াবা সেটা বোঝাইছে। আবার বললো না ভাই আমি কি আরেকজনের পায়ে দাঁড়ানো নাকি, নিজের পায়ে দাঁড়ানো বলতে নিজের আয় রোজগার, নিজের ইনকাম, নিজের মেরুদণ্ড শক্ত করতে বলা হয়েছে, বুঝছো? বঙ্গবন্ধু, এই এ বন্ডরা, এটা কয় স্টার দিব বল, বন্ডগুলা বল, বঙ্গবন্ধু কয় স্টার দিব, কয় স্টার দিব? মেসি ক্রস জাদুঘর, এই তো ঠিক আছে, দেখছো? গণতন্ত্র ক্রস খেলাফত, খাও কে নাচে না পাপি, তুমি চিনবা না, মেয়ে মানুষ স্বাভাবিক, নাচে নাটাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। খেলা দেখি না মাহমুদ খান, এই তুই খেলা দেখবি, ছেলে মানুষ হয়ে খেলা দেখিস না কেন? এখন দরকার নাই, ইসের পর দেখো, অ্যাডমিশনের পর থেকে আবার দেখা শুরু করবা। কয় স্টার দিব রে? রুমানা বিনতে রুমি বলছে 1000 স্টার, তাহসিনা তিশা 0 স্টার, 1K দেন, 0 0 0 0 স্টার। জয় বাংলা। তোমরা মানে ভণ্ড হচ্ছে আমার চেয়ে বেশি। তো দেখো আমি বলি, এটা এটা হচ্ছে ইনফিনিট, ইনফিনিট স্টার, ইনফিনিট স্টার, এটা তোমাদের হচ্ছে ইনফিনিট স্টার, বুঝছো? ইনফিনিট, ইনফিনাইট, ইনফিনাইট স্টার মানে কি, যার কোনো সীমা নাই, মানে স্টার হইতে থাকবে। বঙ্গবন্ধু, তোমার হৃদয় আমার হৃদয় বঙ্গবন্ধু, বুঝছো? একে তো বলা যাবে না। চলো এরপরে যাই আমরা, কি বলছে, জিকা ভাইরাস, এই জিকা ভাইরাস আগের, এর দরকার নেই এখন, শেষ, ক্লাস শেষ, বুঝছো? এই 3টা টপিকে কারো কোনো সমস্যা আছে ভাইকে জানাও তো, কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা? এটা জিকা ভাইরাস দরকার নাই, কোনো টপিকে কোনো সমস্যা? এনি প্রবলেম, এনি কোশ্চেন, এনি কোশ্চেন, প্রবলেম, কোশ্চেন, কনফিউশন, কোনো কিছু আছে? প্রবলেম, কোশ্চেন, কনফিউশন, কোনটা আছে বলো, কোনটা? কোনো কোশ্চেন, কোনো কোশ্চেন আছে? জয় বঙ্গবন্ধু, 17 স্টার না? ক্লিয়ার হবে তম্মু, ঠিক আছে, তুমি ক্লিয়ার হলে সব ক্লিয়ার, সমস্যা নাই কোনো, বুঝছো? ডান, এর পড়বই না মানে? পড়বো না কেন, পড়তে হবে, একবার করে হলেও পড়তে হবে। অল ক্লিয়ার, বাজান নো কোশ্চেন, ওকে ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া। ভাইয়া পিডিএফ নিয়ে কিছু বলবেন, বলছেন কিছু বলবো না, পিডিএফ নিয়ে হচ্ছে কি, পিডিএফটা তোমাদের টেলিগ্রামে দেওয়া হয়, টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাবা। ক্লাস শেষ নাকি ভাইয়া? হ্যাঁ ক্লাস শেষ, ক্লাস শেষ। হ্যাঁ বলতেছি, অনুবাদটা বেশি ইম্পর্টেন্ট। আজকে যেটা পড়াইছি সি ইউনিটের জন্য, যারা কমার্সের দিবা তাদের জন্য শুদ্ধিকরণ বেশি ইম্পর্টেন্ট, আর অনুবাদ, অনুবাদ আসবে তোমাদের, অনুবাদ ইম্পর্টেন্ট, অনুবাদ আসবে, অনুবাদটা পড়বো মনোযোগ সহকারে, কিছু না পড়লেও তোমাদের অনুবাদটা পড়বা, অনুবাদটা পড়বো, অনুবাদগুলো সবগুলোই পড়বা মনোযোগ সহকারে, বুঝছো? 5 5 যাই পড়াইছি আজকে সবই 5 মার্কের, 5 মার্ক
সবই 5 মার্ক, বুঝছো? 5 মার্কের, 5 মার্কের। আমি এইগুলো যেগুলো দিছি এগুলো বললেই হবে। ম্যারাথন হবে কবে? ম্যারাথন তো শুরু হয়ে গেছে অলরেডি। সবাই নিচ্ছে না ম্যারাথন? বাংলার রিটেনটা শেষ হোক আস্তে আস্তে, তারপর ম্যারাথন শুরু হবে, সমস্যা নাই। ফুটবল খেলা ছেড়ে দিছি আমি। বৃষ্টি, তুমি কি ফুটবল খেলতা নাকি? ভাই আপনার জয় বাংলা শুনে আম্মু বলতেছে আপনি কি রাজনীতি করেন নাকি? হ্যাঁ না আন্টিরে বলো আমি আবার রাজনীতি করি না, নো পলিটিক্স, আই হেট পলিটিক্স, বুঝছো? এই যে আমি জানি ভাইয়া, এই স্লাইডের বাইরে আর কিছু করতে হবে নাকি? এই কোশ্চেন হবে, এর বাইরে তোমার আর কিছু করতে হবে না। তুমি এইগুলা পড়লে বাইরের থেকেও যদি আসার সম্ভাবনা নাই, যদিও আসে তুমি এমনিই পারবা। এগুলা পড়লে সবগুলা ধারণা এমনি হয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কাউসার হাবিব। এই তো সাহস, বুঝছো? এই যে অন্য ধর্মের যারা আছো তারা তাদের নিজেদেরটা বলবা, সমস্যা নাই এটা। আমরা কোনো ধর্ম নিয়ে ডিসক্রিমিনেশন করতেছি না এই জায়গায়, বুঝছো? কালকে ম্যারাথন আছে, শুক্রবার থাকলে পর ম্যারাথন থাকতে পারে, বুঝছো? এখন নো ফুটবল নো ক্রিকেট, জাস্ট ব্যাডমিন্টন। আমি ফুটবল ক্রিকেট বলো ব্যাডমিন্টন বলো সবই খেলি, খেলাধুলা নিয়ে সমস্যা নেই, বুঝছো? আল্লাহু একবার, হ্যাঁ। ওকে, তাহলে আজকে কি এখানে এন্ড করবো? ভালো থাকো বাচ্চারা, আজকে তাহলে এখানে এন্ড করে দেই। পড়াশোনা করবা, সময় কম। মেসি অলওয়েজ সেরা, এই তো মনের কথা বলছো তুমি, বুঝছো সুমাইয়া? মনের কথা বলছো। মেসি তো মেসি তো মেসি, ওর সাথে কারো তুলনা হয় না, বুঝছো? ওর তুলনার হিসাব আলাদা। হ্যাঁ রাজনীতি ঘৃণিত, আমিও ভাইদের জিয়ার সৈনিক, বিএনপি। তোরা মানে ভণ্ডামের একটা লিমিট থাকা উচিত, তোরা তো ভণ্ড। অনলি ফুটবল, অনলি ফুটবল না, নিলয় আহমেদ সবই খেলি, সমস্যা নেই, ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সবটাই খেলি। তবে হ্যাঁ ফুটবলের প্রতি আলাদা এক্সট্রা ভালোবাসা আছে, ফুটবলটা বেশি ফেভারিট। ফুটবল, হ্যাঁ ফুটবল খেলি। ফুটবল থাকলে পরে মনে করো যে 3টা খেলা যদি একসাথে হয় কোনোটাই আমি ফুটবলে যোগ দিব, এটা শিওর। হামজা চৌধুরী, হ্যাঁ চৌধুরী বানান হয় নাই, চৌধুরী বানান ঠিক করো। হামজা চৌধুরী ডাব্লু দিয়ে লেখে না, ইউ দিয়ে লেখে, হামজা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ। দিওয়ালা, উপস।